আজকে উড়াধুরা কিন্তু হচ্ছে লটারি হবে, ঠিক আছে? যার যেটা খুশি ওটা কিন্তু হচ্ছে নিতে পারবা। সাথে আজকে কালারে নিয়ে আসছি, কারণ এই মেস্তার ক্রিম কালারে ছাড়া হচ্ছে হবে না। যে এইটা ইউজ করলে নর্মালি একটা জিনিস খেয়াল করে দেখবা, ফর্সা হওয়ার প্রোডাক্ট কিন্তু হচ্ছে পুরো বাংলাদেশের সবাই দিতে পারে খুব সহজেই, বাট মুখের দাগ দূর করা বা হচ্ছে মেস্তা, কঠিন মেস্তার যেই সমস্যাটা, এইটা দূর করা কিন্তু হচ্ছে চারটেখানে কথা না, ঠিক আছে? এইটা দূর করা খুব কষ্টদায়ক একটা বিষয়। সো আজকে দেখবা খালার A to Z আমরা কিভাবে হচ্ছে রিমুভ করি। চেঞ্জ বুঝতে না পারলে অর্ডার করার কোনো দরকার নাই, আমার একটাই কথা। আর এই প্রোডাক্ট ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, হ্যালো আপু, হাই আপু, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। এই যে খালার স্কিন দেখেন, আজকে আমি এটাই দেখাই দিব যে যাদের দীর্ঘদিনের মেস্তা, একটা আমি যে বললাম না যে নাইট ক্রিম ইউজ করে সহজেই ফর্সা হয়ে যেতে পারবেন, বাট মেস্তাটা কিন্তু খুব ডিপ একটা দাগ, খুব বাজে একটা দাগ, সহজে আপনার মেস্তা হচ্ছে আপু যাবে না। মেস্তার জন্য আপনাদেরকে হচ্ছে যুদ্ধ করতে হবে, বাট অনেক বেশি যুদ্ধ করার দরকার নাই। যেটা আজকে দেখাবো এটা দিয়ে ইজিলি মেস্তা চলে যাবে, 100% মেস্তা যাবে, স্কিন ফর্সা হবে। আচ্ছা, এখন আসো দেখি খালার স্কিনটা হচ্ছে আগে দেখাই। আমি একটু ব্যাক ক্যামেরায় চলে যাব খালার স্কিনটা দেখানোর জন্য। দেখো খালার মুখ ভর্তি কিন্তু হচ্ছে মেস্তা, ঠিক আছে? একটু দেখাই, এই যে দেখো খালার মুখ ভর্তি হচ্ছে মেস্তা। সবাই এটা একটা জিনিস আমি বলি, বয়স কম বা বেশি এইটা কোনো বিষয় না, যে আপনার বয়স কম না বেশি এইটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমাদের যে মুখ ভর্তি মেস্তা, এই মেস্তাটাকে আমরা কিভাবে হচ্ছে রিমুভ করব। আপনি সহজেই যে কোনো একটা নাইট ক্রিম দিয়ে স্কিন ফর্সা করতে পারবেন, বাট মেস্তা কিন্তু সহজে হচ্ছে দূর করতে পারবেন না। মেস্তা, চোখের উপর নিচের কালো দাগ, ছোপ ভাব, এগুলা সব হচ্ছে চলে যাবে মাত্র 2টা প্রোডাক্ট হচ্ছে ইউজ করবেন। সো আমার কথা হচ্ছে আমি দূর থেকে হচ্ছে খালার স্কিনটা দেখাইতেছি, সবাই একটু স্কিনটা দেখেন, সবাই একটা করে হচ্ছে ছবি নিয়ে রাখেন। আমরা আজকে লাইভ চ্যালেঞ্জ রিভিউ দেখাবো, সবাই একটা করে হচ্ছে ছবি তুলে রাখেন, যে খালার মুখের একটা হচ্ছে ছবি তুলে রাখি, তারপরে হচ্ছে লাইভ রিভিউ দেখবো, ঠিক আছে? লাইভ চ্যালেঞ্জ রিভিউ, আগে সবাই একটা করে হচ্ছে ছবি তুলে রাখেন, সবাই একটা ছবি তুলে রাখেন। সো দেখেন, এই যে এখন আসেন রুনা, ফেশিয়াল পাফটা হচ্ছে নিয়ে নাও। জাস্ট আমরা এই 2টা প্রোডাক্ট হচ্ছে আজকে অ্যাপ্লাই করবো, যে 2টা হচ্ছে আমাদের আসছে, মাত্র 2টা। মাখন মালের টেক্সচারটা দেখছেন ভাই? এইটা আপনি আপনার এজ যতই হোক না কেন, বাচ্চা কাচ্চা, বুড়া করা, জোয়ান, প্রত্যেকটা পার্সনকে আপনি এটা ইউজ করাইতে পারবেন। এটা দেওয়ার সাথে সাথে আপনার স্কিন দুধের মতো সাদা হয়ে যাবে, ধবধবে সাদা। আমি আবারও বলে দেই, খালার মুখ, ঘাড়, গলা আজকে ফুল হচ্ছে একদম সাদা ধবধবে হবে। যারা নতুন জয়েন করতেছেন পোস্টে একটা লাভ লাইক দিয়ে দেন, ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন। এই যে দেখেন, ভালো করে দেখেন, এই যে মেস্তা কিন্তু একদম মুখ ভরা, চোখ ভরা কিন্তু হচ্ছে মেস্তার সমস্যা আছে। প্রথমেই যেটা করবো, আগে হচ্ছে স্কিনটাকে মুছে নিব। হ্যাঁ, ক্রিমটা লাগাও। ফার্স্টেই হচ্ছে আমরা স্কিনটাকে হচ্ছে মুছে নিচ্ছি, দেখেন। এরপর আমরা ক্রিমটা লাগাই ফেলবো। আবার একটু দ্রুত পোস্টে লাভ লাইক দিয়ে ফেলেন, লাইভটা একটু বেশি করে হচ্ছে শেয়ার করে ফেলেন। দেখেন, প্রথমে এটা ফুল মাখাবেন, একদম গলায় সহ মাখাও, একদম ঘাড়, গলা, মুখ ফুল হচ্ছে মাখাবেন। দেখেন কিভাবে মাখাইতেছি। খালার স্কিন কিন্তু আগেই দেখাই দিছি। ড্যামেজ স্কিনের জন্য মাস্ট এন্ড মাস্ট হচ্ছে এটা নিয়ে নিবেন। আমার কথা ভাই, আপনি ফর্সা হইতে চান না মেস্তা দূর করতে চান, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি মেস্তা দূর করতে চান তাহলে আজকের লাইফটা ভালো করে হচ্ছে দেখেন, যে আপু আমার হচ্ছে মেস্তার সমস্যা, আমি মেস্তা দূর করতে চাই। যদি মেস্তা রিমুভ করতে চান তাহলে এখনকার লাইফটা হচ্ছে ভালো করে দেখেন। এইটা আপনার যদি অনেকে দেখবেন যে বয়স কম তারপরে হচ্ছে মুখে মেস্তা হয়ে যায়, এরকম আছে না যে আপু বয়স কম তারপরে মুখ ভর্তি হচ্ছে মেস্তা। আবার দেখবেন যে বয়স বেশি, আপনার বয়সের সাথে সাথে মেস্তা দিয়ে হচ্ছে স্কিন ভরে গেছে। তো এইরকম সমস্যা যাদের আছে, অনেক টাকা ভাই, অনেকে আছে লেজার করেন, তুমি মাখাও, লেজার করেন, হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করে ফেলেন, বাট কোনো কাজ হয় না। আমরা মাত্র এই 2টা প্রোডাক্ট দিয়ে আজকে আপনাদের হচ্ছে রিভিউ দেখাবো, যে এই 2টা প্রোডাক্টে আপনার যদি 20 বছরের পুরনো মেস্তাও থাকে, যে আপু আমার 20-25 বছরের পুরনো মেস্তা, সেটা পর্যন্ত চলে যাবে, 100% গ্যারান্টি। 20 থেকে 25 বছরের পুরনো মেস্তা 100% চলে যাবে, প্লাস আপনার স্কিন দুধের মতো সাদা হবে, দুধের মতো। লাইভ রিভিউ না দেখে অর্ডার করবেন না। খালার 2টা হাত সোজা করো, আমরা একটা হাতে এভাবে এভাবে, তুমি ক্রিম নাও, তোমার হাতে ক্রিম নাও। দেখেন, এইটা আপনি বডিতেও ইউজ করতে পারবেন। দেখেন হাত 2টা দেখেন, ভালো করে দেখেন, হাত 2টা ভালো করে দেখেন, ঠিক আছে? মাখাও, এই হাতে মাখাও, একটা হাতে মাখাও। আচ্ছা, সুন্দর করে হচ্ছে মাখাও। আচ্ছা, কেমন আছে তাপ? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? প্রথমে এটা দিয়ে কি করতে হবে, আমাদের 5 থেকে 7 মিনিট হচ্ছে রেখে দিতে হবে। ভাই অনেকেই জানে না যে আমাদের স্পট ক্রিম চলে আসছে, কারণ হচ্ছে কি নোটিফিকেশন পায় না, দ্যাটস ওয়াই হচ্ছে অনেকে জানে না। এখনকার স্পট ক্রিম দেখছেন ভাই পুরাই হচ্ছে জল জল করতেছে,
পুরা একদম হচ্ছে জল জল করতেছে, পুরা আগুন ঠিক আছে। সো এইটা দিলে যে আপনাকে কি পরিমাণ সুন্দর লাগবে, কি পরিমাণ যে ফর্সা হবেন আপনি জাস্ট কল্পনার বাইরে, জাস্ট আপু কল্পনার বাইরে যে এটা আপনাকে কি পরিমাণ ফর্সা করতে পারবে। খালার স্কিন আমরা আগে হচ্ছে দেখাই নিছি না, এই যে দেখেন একটা মুখে একটা হাতে আমরা অ্যাপ্লাই করছি। এখন যেটা করবেন এই দুইটা জিনিস ইউজ করার পরে আপনাকে হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে দেখেন আমাদের প্রোডাক্টের মধ্যে কিন্তু স্ক্রাবটা অ্যাড করা আছে, একটু সামনে আনো। এই যে দেখেন এইটার মধ্যে কালো কালো লাল লাল দানা দেখছেন, এটাকে বলে হচ্ছে স্কার্ব। আপনি আলাদা করে যদি, হ্যাঁ এইখানে যে স্ক্রাবটা আছে এই যে আমি স্কিনে লাগাইলাম না, দেখেন আপনি পুরা বাংলাদেশে কাউকে দেখবেন না এরকম মাখনের মতো প্রোডাক্ট আপনাকে কেউ দিতেছে, ঠিক আছে। আপনি পুরা বাংলাদেশে এইরকম মাখন মালাইয়ের মতো প্রোডাক্ট হচ্ছে কোথাও পাবেন না। এটাতে আপনার ক্রিম আছে, স্ক্রাব আছে, আলাদা করে স্ক্রাব করলে স্কিন রাফ হয়ে যায়, খসখসে হয়ে যায়, স্কিন নষ্ট হয়ে যায়। বাট আপনি যদি এই স্ক্রাবটা ইউজ করেন আপনার স্কিনে বিন্দু পরিমাণ কোনো রাফনেস বা খসখসে ভাব আসবে না। এইটা আপনাকে একদম সাদা ফকফকে করে ফেলবে। দেখেন চোখের ওপর নিচে, খালা একটু উপরের দিকে দেখেন তো, চোখের ওপর নিচে কালো দাগ কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। এই দাগগুলো পর্যন্ত আপু টোটালি গায়েব হয়ে যাবে। এই দেখেন খালার পিঠে কিন্তু হচ্ছে না, এটাই দাও, খালার পিঠেও কিন্তু হচ্ছে মেস্তার মতো দাগ আছে। এই যে দেখেন পিঠ ভরা হচ্ছে ঘামাচি মেস্তার মতো দাগ। আপনি এটা ফুল বডি ইউজ করতে পারবেন আপু, এত কম দামে পুরা বাংলাদেশে কেউ আপনাকে এই প্রোডাক্ট দিতে পারবে না, পুরা বাংলাদেশে কেউ দিতে পারবে না। স্পট ক্রিম ছোট ছোট কালো তিল যাবে, জি আপু একদম ছোট ছোট কালো হলে আপু চলে যাবে, বাট সময় লাগবে। ব্রাউন তিলটা বেশি যায়, বাট অনেকে আছে না বিউটি স্পট যেটাকে বলে, যেটা আপনার জন্মগত কালো দাগ, সেটা কিন্তু আপু যাবে না, জন্মগত কালো দাগটা যাবে না, আদারওয়াইজ হচ্ছে আপু চলে যাবে। আচ্ছা এবার সোজা হন, দেখেন আমরা ফুল অ্যাপ্লাই করলাম না, হাতটা খালা সোজা করেন। দেখেন এবার 10টা মিনিট ওয়েট করেন, কারণ 5 মিনিট পর থেকে এইটা আমরা মাসাজ করা হচ্ছে শুরু করে দিব। এটা পায়েও দিতে পারবেন, ঘাড়েও দিতে পারবেন, হাতে পায়ে ফুল অ্যাপ্লাই করতে পারবেন। ক্রিমটা ধরো এখানে, খালার এখানে ধরো। এবার আসেন, আমি আপনাদের খালা বসেন এখানে। আরেকটা মোড়া কোথায়? আচ্ছা খালার এটাতে দাও, আমি হচ্ছে মোড়ায় বসি, বুঝতে পারবেন। আচ্ছা তেলটা নাও। এখন সবাই লাইভ বেশি করে শেয়ার করতে থাকেন। খালা দুইটা পা দেন। দেখেন আমি আপনাদের এখন একটা ম্যাজিক রিভিউ দেখাই। খালার পা দুইটা দেখেন। আমাদের যাদের যে আপু আমি প্রেগনেন্ট, আমার পায়ের অবস্থা 12টা বেজে গেছে, পা পুরো একদম খসখসে হয়ে গেছে, এরকম অনেকে আছে না যে আপনারা হচ্ছে প্রেগনেন্ট, পা খসখসে হয়ে গেছে, পায়ের অবস্থা একদম 12টা বেজে গেছে, তারা এই জিনিসটা ভালো করে হচ্ছে দেখে রাখেন। এই জিনিসটা ভালো করে দেখে রাখেন, একদম লাইফ চ্যালেঞ্জ রিভিউ দেখাই আপনাদের। একটা পায়ে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। এই তেলটা কিন্তু আমাদের সুপার ভাইরাল হয়ে গেছে, এই তেলটা আমাদের সুপার ভাইরাল হয়ে গেছে, যেটা দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে বডি ফর্সা হয়ে যাচ্ছে। যে আপু তেলটা না দেওয়ার সাথে সাথে ফর্সা হয়ে যাচ্ছে মানে কি? এখন আমি আপনাদের লাইভ রিভিউ দেখাই। দেখেন আমি নিচে বইসা নেই, তাহলে আমার হচ্ছে ভালো সুবিধা হয়। খালা পা দুটো আরেকটু সামনে আনেন, সোজা করেন। দেখেন খালার দুইটা পা দেখেন। যাদের পা অনেক বেশি রুক্ষ খুশকো, যে আপু আমার পা হচ্ছে অনেক বেশি খুশকো, আরেকটু দাও তেল, আরেকটু বেশি নিতে হবে। যাদের পা একদম হচ্ছে রাফ ফাটা ফাটা একটা অবস্থা, যে আপু পা ফেটে চৌচির, গরমেও কিন্তু অনেকের পা ফাটে। আমি একটা জিনিস বলি, এটা হচ্ছে বডি ক্রিমটা খুলতে পারবা? বডি ক্রিমটা হচ্ছে আপু আপনার বডিটাকে ফর্সা করবে, বাট হাতে পায়ের যে আপনার হচ্ছে ফাটা বা ভাব আছে এটা কিন্তু যাবে না আপু, ঠিক আছে। ফাটা ভাব টাপ কিন্তু হচ্ছে যাবে না, আপনার বডিটাকে সাদা করবে। কিন্তু এই যে তেলটা দেখতেছেন, এইটা দেওয়ার সাথে সাথে আপনার বডি সাদা হয়ে যাবে। তেলটা একটু দাও। যারা প্রেগনেন্ট আছেন, যে আপু আমি তো প্রেগনেন্ট, আমি হচ্ছে কি বডি ফর্সা করার জন্য কি অ্যাপ্লাই করবো, একদম কম দামি একটা প্রোডাক্ট। দেখেন আমার কথায় আপু কোনো কি নিতে হবে না, আপনারা জাস্ট লাইভ দেখেন, রিভিউ দেখেন, জাস্ট লাইভ দেখেন, একটুখানি মাসাজ করবেন। হ্যাঁ মাসাজ করো, আরে তুই মাসাজ কর তো একটুখানি, হ্যাঁ সুন্দর করে মাসাজ করো। দেখেন মাসাজের সাথে সাথে আপনার এইটা পুরা হচ্ছে একদম চেঞ্জ করে ফেলবে, দেওয়ার সাথে সাথে চেঞ্জ, মানে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এইরকম চেঞ্জিং, মানে এতটা চেঞ্জ আগে পরে আমরা তো কোনো প্রোডাক্টে হচ্ছে আপু পাই নাই। অ্যাকচুয়ালি বডি ক্রিমে কিন্তু এরকম কোনো প্রোডাক্ট নাই যেটা আপনার ইনস্ট্যান্ট হচ্ছে এতটা চেঞ্জ করতে পারে। প্লাস হচ্ছে যে আপনার বডির যে ফাটা ভাব, ভাই আমরা কিন্তু মুখে অনেক কিছু মাখতে পারি, বাট বডির জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু হচ্ছে সহজে খুঁজে পাই না, যে বডির জন্য আল্লাহ কি নিব কি মাখবো, একদম পুরা হচ্ছে অবাক হয়ে যায়। সো বডির জন্য এই প্রোডাক্টটা কেউ হচ্ছে মিস করবেন না, স্পেশালি যারা প্রেগনেন্ট আছেন তারা তো মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে এটা নিয়ে নেবেন। দেখেন পাটা ভালো করে মাসাজ করো, হ্যাঁ সুন্দর করে হচ্ছে মাসাজ করো, পাটা ভালো করে মাসাজ করো। আপু একটা রোজ গোল্ড নিব, অর্ডার করে দেন। আচ্ছা আমাকে ওই ফোনটা দাও, দেখাও। এবার খালার দুইটা পা দেখেন, খালা পা দুইটা সোজা করেন, দেখেন চেঞ্জ দেখেন। এত বয়স্ক একটা মানুষের পাও দেখেন কি সুন্দর হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। সো তেলটার জিনিসটাই এরকম, তেলটা যখন আপনি লাগাবেন তখন আপনার কিন্তু চেঞ্জটা এরকমই আসবে।
ঠিক আছে, একদম পুরো ম্যাজিক্যালি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ড্যামেজ স্কিনে এটা কাজ করবে। জি আপু, এটা ফেস প্লাস ফুল বডি, এই যে দেখেন লেখা আছে ন্যানো হোয়াইট গ্লুটা ফেস অ্যান্ড বডি অয়েল। ঠিক আছে, রিমুভিং ডার্ক স্পট, আপনার যদি হালকা পাতলা কালো দাগ ছোপ থাকে সেটাও চলে যাবে। ভিটামিন বি ই আছে, সি আছে, কজিক অ্যাসিড আছে, A to Z ফুল পাচ্ছেন। এটা পা থেকে মাথা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এখন যেহেতু বৃষ্টি পড়তেছে, ওয়েদার কিন্তু মোটামুটি ভালো, সো আপনারা এইটা অনায়াসে হচ্ছে নিয়ে নিতে পারেন। মাসাজ ক্রিম যেটা খালাকে অ্যাপ্লাই করছে, যে দেখেন খালা হাতে মুখে হচ্ছে অ্যাপ্লাই করে বসে আছে। আমরা চেঞ্জ দেখাবো একটু পরে। দেখেন দূর থেকে দেখেন খালার পায়ের চেঞ্জ কিন্তু বোঝা যাচ্ছে, মাশাআল্লাহ দূর থেকেই কিন্তু খালার পায়ের চেঞ্জ বোঝা যাচ্ছে। সো চলো এবার হচ্ছে আমরা রুনার হচ্ছে আমরা মুখটা হচ্ছে সাবান দিয়ে ধুয়ে নেই। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার না আটকায়, কে কে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না একটু আমাকে কমেন্ট করবেন। এই যে দেখেন, ও দাঁড়া দাঁড়া একটু সাবানটা দেখাই। দেখেন এই যে জিনিসটা, এটা পুরা হচ্ছে একটা সিরাম। এই যে দেখেন এটা হচ্ছে পুরা একটা সিরাম। এই যে আমি ওর স্কিনে একটু লাগাই, এই যে দেখেন পুরা একটা সিরাম, দেখছেন ওর স্কিন দেখেন কি পরিমাণ কালচে লাগতেছে। এটা দেওয়ার সাথে সাথে স্কিনটা কি পরিমাণ ফ্রেশ হয় দেখেন। আপনি কোনো সাবানের মধ্যে এই সিরাম পাবেন? কোনো সাবানের মধ্যে কিন্তু এই সিরামটা পাবেন না। এই যে দেখেন যেটা আমি দেখাইলাম একটু জাস্ট হচ্ছে দেখেন, এই সিরামটা আপনি কোনো সাবানের মধ্যে পাবেন না, যেটা আমি দেখাই দিয়েছি। সাবানটা উল্টাও তো, এই যে দেখেন এটাতে পুরা একদম র স্যাফরনটা হচ্ছে দেওয়া আছে। দ্যাটস ওয়াই হচ্ছে এটাতে আপনার এরকম সিরামটা হচ্ছে ভাসবে। এই সাবান দেওয়ার সাথে সাথে স্কিন একদম হচ্ছে আপনার একদম পুরা সিরাম দিলে যেরকম না, এই যে দেখেন সিরাম দিলে যেরকম আপনার স্কিনটা জাস্ট লাইক এরকম একদম র হয়ে যাবে, সুন্দর একদম স্মুদি একটা হচ্ছে কালার চলে আসবে। আচ্ছা আপু মাখন মালাই মাসাজ ক্রিম 3টা নিব, 3টা নেন, 10টা নেন, 5টা নেন, ঠিক আছে? সবাই লাইভটা একটু শেয়ার করে ফেলেন। সাবানটা একদম একদম পুরা ফেনা করো, একদম পুরা মাখন বানাও। সাবানটা দিয়ে যাদের স্কিন প্রচুর ঘামে, যে আপু আমার তো স্কিন প্রচুর পরিমাণের ঘামে প্লাস আমার স্কিনটা অনেক বেশি তৈলাক্ত, যাদের স্কিন প্রচন্ড লেভেলের ঘামে প্লাস স্কিন অনেক বেশি তৈলাক্ত, তারা সাবানটা দিয়ে একদম পুরা মাখন বানায় ফেলবেন। ঠিক আছে, 2টা মিনিট। এখন কথা হয়েছে আপু টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন, একটু তো ইউজ করতেই হবে, গরমের মধ্যে সাবান খুব ভালো। আচ্ছা ফেসের ত্বক পাতলা কি ইউজ করবো আপু? সিরাম দিবেন, আমি দেখাই দিতেছি। এই যে রুনা এটা ইউজ করে নেয়, এরপরে হচ্ছে আমি দেখাই দিতেছি সিরামটা অ্যাপ্লাই করবেন। সিরাম অ্যাপ্লাই করলে আপনার যত প্রবলেম আছে আপু, এই যে স্কিন পাতলা হয়ে গেছে, স্কিনে এই সমস্যা ওই সমস্যা সব রিমুভ হয়ে যাবে, স্কিনটাও মাশাআল্লাহ কিন্তু ফর্সা হয়ে যাবে। সিরাম অ্যাপ্লাই করবেন, যত বেশি সিরাম দিবেন স্কিন তত বেশি হেলদি থাকবে, তত বেশি ভালো থাকবে। দিনে প্রয়োজনে 2 থেকে 3 বার করে হচ্ছে সিরাম অ্যাপ্লাই করবেন। সিরামের ওপরে কোনো প্রোডাক্ট হয় না আপু, সিরামের ওপরে কোনো প্রোডাক্ট হয় না। আপনি যত বেশি সিরাম অ্যাপ্লাই করবেন স্কিন আপনার তত বেশি ভালো থাকবে। সিরাম স্কিন ভারী করবে, স্কিন মোটা করবে, আবার স্কিন আপনার ফর্সা করতে হেল্প করবে। আমি সিরামটা দেখাই দিতেছি, একটু অপেক্ষা করেন। রিমা আপু পাল ক্রিম কবে আসবে? সোনা পাল ক্রিম সামনের মাসে পাবেন। দেখেন একটু ঘোরো, পুরা ক্রিম হয়ে গেছে। অন্যান্য সাবান দেখবেন কি আপনার এরকম কিন্তু সাদা না, হ্যাঁ অন্যান্য সাবানগুলো দেখবেন কি এরকম সাদা না, আপনার কেমন হলদেটে। আপনি যদি হলদেটে সাবান ইউজ করেন মুখ কিন্তু হলুদ হয়ে যাবে, আর হলুদ জিনিসটা পরে কি হয় জানেন, কালো হয়ে যায়। যেই সাবানগুলো এরকম র একদম সাদা, এটা আপনার স্কিনটাকে একদম সাদা রাখবে, এটা আপনার স্কিন কখনো কালো করবে না, ইভেন এটা আপনার স্কিনটাকে একদম সাদা রাখবে। আর এই স্যাফরন সোপটা আপু এতটাই সেফ, আপনি আপনার বাসার বাচ্চাকেও ইউজ করাইতে পারবেন। আপনি আপনার বাসার যে বাচ্চা আছে 5-7 বছরের বাচ্চা, ওই বাচ্চাকেও হচ্ছে এই সাবানটা ইউজ করাইতে পারবেন, একদম সেফ। আপু হাত কুচকে গেছে, বডি অয়েলটা নিয়ে নিবেন। আপু ফেস টু মাচ সুন্দর করতে সিরাম অ্যাপ্লাই করতে হবে। আপনি দিনে 2 বার সিরাম অ্যাপ্লাই করেন, নিজে হা করে তাকায় থাকবেন। যাদের স্কিন অতিরিক্ত, যাদের মুখে যে ব্রণের সমস্যা আছে না, এই যে দেখেন পুরো ফেনা করে ফেলছে, কিন্তু এখন এই হাতটাতে ইউজ করো। আমি একটা হাত আর একটা ইয়া হচ্ছে আপনাকে দেখাই দিতেছি, মুখটা দেখাই দিতেছি। আপনারা সাবান নেওয়ার দরকার নাই, এক্সট্রা ভাবে আর সাবান নেওয়ার দরকার নাই, জাস্ট আপনি এইটা দিয়েই হচ্ছে যে দেখেন এইটা দিয়েই হচ্ছে আপনি মাখাবেন। ঠিক আছে, এক্সট্রা করে আপনারা সাবান নেওয়ার দরকার নাই, আপনি শুধুমাত্র এটা দিয়েই হাতটাকে পরিষ্কার করে ফেলবেন। ইভেন যাদের আন্ডারআর্মস প্রচুর পরিমাণের ঘামে, যাপো আমার আন্ডারআর্মসে প্রচুর পরিমাণের ঘাম প্লাস হচ্ছে ধুয়ে ফেলো, মুখটা ধুয়ে ফেলো, আন্ডারআর্মস প্রচুর ঘামে, আন্ডারআর্মস থেকে গন্ধ আসে, তারাও হচ্ছে এটা ইউজ করবেন। তারাও হচ্ছে এই সাবানটা মাস্ট এন্ড মাস্ট হচ্ছে আপু অ্যাপ্লাই করবেন। এখন আপনার যদি ফেস ওয়াশ নিতে ইচ্ছে করে যে না আমি সাবান নামে ফেস ওয়াশ নিব, তাহলে ফেস ওয়াশও নিতে পারেন। রোজ গোল্ড আর স্পট ক্রিমের মাঝে পার্থক্য কি বলতেছি। রোজ গোল্ড সাদা সাদা, যাবো আমি দুধের মতো সাদা হতে চাই, আমি পেতনির মতো সাদা হতে চাই, আপনি পেতনির মতো সাদা হয়ে যাবেন, দুধের মতো সাদা হয়ে যাবেন, সব হয়ে যাবেন। আর স্পট ক্রিমটা হচ্ছে আপু মূলত মেস্তার জন্য, প্লাস হচ্ছে যাদের দীর্ঘদিন ধরে আপনার ব্রণের দাগ টাগ হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তাদের জন্য।
ঠিক আছে? আপনি যদি স্পট ক্রিম অ্যাপ্লাই না করেন মেস্তার দাগ কখনো রিমুভ করতে পারবেন না। যেমন দেখেন খালার মুখ ভর্তি কিন্তু মেস্তা, আমি এই যে খালাকে ট্রিটমেন্ট দিতেছি, আমার যদি পার্লার থাকতো বিশ্বাস করেন আমি আপনাদের পার্লারে এনে এনে সুন্দর বানাই দিতাম। পার্লার থাকলে পার্লারে এনে এনে সুন্দর বানাই দিতাম। এই যে খালারে যেটা ইউজ করাইছি, খালার ও মা দেখেন খালার ওই পা এখনো সাদা হয়ে আছে ঠিক আছে? খালার মুখের মধ্যে মাখন মালাই লাগাইছি আর হাতের মধ্যে হচ্ছে আপনার হাতে মুখে মাখন মালাই দিছি। আর এটা ইউজ করার পরে আমরা দিব হচ্ছে স্পট রিমুভ ক্রিমটা। যাদের মেস্তা আছে তারা শুধুমাত্র হচ্ছে আপু এই দুইটা প্রোডাক্ট নিলেই হয়ে যাবে, আপনার 1000 টাকা নষ্ট করতে হবে না। আমি প্রোডাক্ট দুইটা দেখাই দিতেছি, দাঁড়ান। এই যে ধরেন খালাই দুইটা ধরেন, এই যে এই দুইটা প্রোডাক্ট দিয়ে খালার আজকে মেস্তা রিমুভ করবো, ঠিক আছে? যাদের মুখ ভর্তি মেস্তা, যে আপু গো আমার মুখ ভর্তি মেস্তা, ইভেন আমার মুখে ব্রণের দাগ আছে, ব্রাউন তিল আছে, চোখের নিচের কালো দাগ আছে, আলাদা করে কোনো কিছু অ্যাপ্লাই করবেন না, শুধুমাত্র 20টা মিনিট ধৈর্য ধরে আমার লাইভটা দেখেন। লাইভে যদি চেঞ্জ বুঝতে পারেন তাহলে অর্ডার করবেন, আর যদি চেঞ্জ বুঝতে না পারেন তাহলে অর্ডার করবেন না। আমার কথা হচ্ছে এইটাই আপু, আমি লাইভে সোজা সাপটা চেঞ্জ দেখাবো আপনাদের। দেখেন দুইটা হচ্ছে এই যে দুইটা খালার, আর 5 মিনিট এরপরে হচ্ছে খালার স্কিন দেখাই দিব। এবার আসেন আমরা হচ্ছে রুনা খালার স্কিন দেখি। এই যে দেখেন রুনা আপু সাবান মাখার পরে, রুনা আপু হাতটা ধরেন, আপনার হাত ধরেন, হাত আর মুখ ধরেন, দেখেন দুই হাতের চেঞ্জ বুঝতে পারতেছেন? দুইটা হাতের পার্থক্য দেখেন, দুইটা হাতের পার্থক্য। মিল্ক সাফরন সোপটা কোথায়, সাবানের প্যাকেটটা কোথায়? এই যে লাইভের মধ্যে না এগুলা খুঁজে পাবো না, আজকে বুয়া সব গুছায় রেখে গেছে। এই যে দেখেন এই সাবানটা যখন ইউজ করবেন ইনস্ট্যান্টলি আপনার এরকম একটা চেঞ্জ চলে আসবে। হাত দেখেন কি পরিমাণ সাদা হয়ে গেছে, আন্ডার আর্মসে দিবেন, বগলে দিবেন, ফুল অ্যাপ্লাই করবেন। ওকে, যাদের হচ্ছে ধরেন আপু যে আমার ব্রণ প্লাস হচ্ছে আমার মুখ তৈলাক্ত, তারা সাবান দিয়ে মুখ ধুয়ে তারপরে হচ্ছে এটা ইউজ করবেন। আবার আসো তুমি হচ্ছে ইয়াটা ইউজ করো, আমাদের হচ্ছে স্যাফরন প্যাকটা নিয়ে আসো। আমি দুইটা কেন রাখছি আপনাদের জন্য, আপনার যদি মুখে মেস্তা থাকে, যে আপু আমার মুখে মেস্তা আছে, তাহলে আপনি স্পট ক্রিম লাগাবেন। কারণ মেস্তা কালো দাগের জম হচ্ছে এইটা, যত বছরের পুরনো মেস্তা কালো দাগ থাক সব চলে যাবে আপু। আর যাদের মুখে দাগ নাই, যে না আপু আমার হালকা পাতলা কিছু দাগ, ওরকম কোনো দাগ নাই, তারা হচ্ছে রোজ গোল্ড লাগাবেন, স্কিনটা আমার মতো এরকম ফর্সা হবে। যে আপু তোমার মতো এরকম ফ্রেশ একটা ব্রাইট স্কিন চাই, তাদের জন্য হচ্ছে রোজ গোল্ড। আর যাদের মুখে মেস্তা তাদের জন্য হচ্ছে স্পট রিমুভ ক্রিম মেনিয়া। এখানে লেখা থাকবে এই যে কোম্পানি রিলেটেড এটা। আর আমরা ওকে যেটা অ্যাপ্লাই করাইতেছি এটা হচ্ছে আমাদের স্যাফরন থানাকা ফেস প্যাক, যেটা আপনাকে ডাবল ফর্সা করতে হেল্প করবে। যে আপু আমি একদম মুলার মতো সাদা হতে চাই, ঠিক আছে? একটু হাতে নিয়ে রাখো, হাতে নাও, নিয়ে তুমি মাখাও। যারা পুরো মুলার মতো সাদা হতে চান তারা স্যাফরন থানাকা প্যাক প্লাস হচ্ছে রোজ গোল্ড এই দুটো অ্যাপ্লাই করবেন। আপনার চোখে লেগে থাকবে, এত সাদা হবে না, আপনার চোখ লেগে থাকবে। অন্যান্য মানুষ আপনাকে দেখলে হা করে থাকবে যে অ্যাকচুয়ালি আপু এত সাদা হওয়া সম্ভব। যাদের মুখে দাগ নাই, আমি আবারও বলি যে আপু আমার মুখে কোনো কালচে দাগ বা ভাব ছোপ কিছু নাই, তারা এই দুটা নেবেন। এই দুটা নিলে দুধের মতো স্কিনটা একদম সাদা হয়ে যাবে আপনার। গলা সহ অ্যাপ্লাই করবেন, না হলে গলার সাথে মুখের কালার কিন্তু মিলবে না, দেখতে খারাপ লাগবে। খালা আসেন। আচ্ছা এবারও এটা মাখাইছে না, মাখায়ও একটু বসে থাকুক। এই যে নাও চুলটা বেঁধে ফেলো, আমরা হচ্ছে খালার মাখন মালাইটা মাসাজটা হচ্ছে দেখে ফেলবো। খালা আসেন, হ্যাঁ মাসাজটা শুরু করে ফেলেন। আমি একটু বসি, নাহলে আমার চিল্লাচিল্লি শুরু করে দিব। দাঁড়ায় লাইভ করা তো আমার জন্য নিষেধ। দেখেন এই যে খালার কিন্তু এখন আমরা মাসাজ শুরু করে দিব, ঠিক আছে? ক্রিমটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট হচ্ছে আপনাকে মাসাজ করতে হবে। খালা একটু ক্রিম নিয়ে নেন, খালার সামনে একটু ক্রিমটা দাও। এই যে এটা হ্যাঁ খালা বডি মাসাজ ধরে ফেলছে, ক্রিমটা একটু খালার সামনে দাও। হ্যাঁ সুন্দর করে খালা মাখান, একদম পুরা হাত পা মুখ ফুল অ্যাপ্লাই করবেন। সবাইকে জাস্ট একটাই কথা, খালারে যদি আমি এই লাইভের মধ্যে সাদা ধবধবা বানাইতে পারি, খালায় যদি সাদা হয়ে যায়, তাহলে আপনাদের বয়স আর কি, যাদের বয়স হচ্ছে ধরেন 18, 20, 22, 25, তারা মনে করেন যে পুরা পুতুল হয়ে যাবেন, পুতুল। এত সুন্দর স্কিন পাবেন, আপনি নিজে হা করে থাকবেন যে আসলেই আপু এত সাদা হওয়া সম্ভব, আসলেই এত সাদা হওয়া সম্ভব। যারা কিনা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট দুইটা হচ্ছে মাখবেন। আপনাদের আমি আজকে লাইভ রিভিউ দেখাবো, জাস্ট লাইভ রিভিউ দেখবেন। আপু আমার মুখে ছোট ছোট শাল আছে, আপু এই যেটা অ্যাপ্লাই করবেন, খালারে যেটা দিতেছি, এটা আপনি আপনার বাসার মাকেও ইউজ করাইতে পারবেন, আপনার নানি দাদিকেও ইউজ করাইতে পারবেন, আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন আপনার 10 বছরের বাচ্চাও ইউজ করতে পারবে। এটা শুধুমাত্র আপনাকে ফর্সা করবে তাই না, আপনার মুখের যত কালো দাগ ছোপ আছে, চোখের ওপর নিচে যত কালো দাগ ছোপ আছে সব চলে যাবে। খালা এবার হাতটা একটু মাসাজ করে ফেলেন, হ্যাঁ একটু পানি দেন, হাতটা একটু মাসাজ করে ফেলেন। রুনা আমার ওই ফোনটা একটু দাও তো, স্যামসাং, এই যে আমার এখানেই আছে। এটা হাতে কেন অ্যাপ্লাই করতেছি বলি, কারণ অনেকে আছে আইলসা, যে আপু আলাদা করে আবার এটা বডি মাসাজ ক্রিম নিব। আইলসা আছে না অনেকে অলস আমার মতো, সো যারা হচ্ছে আমার মতো অলস তাদের হচ্ছে আলাদা করে আর বডি মাসাজ দরকার নাই, তারা এইটা নিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে?
আলাদা করে আর বডি মাসাজ হচ্ছে দরকার নাই, জাস্ট এইটা নিলেই আপনার হচ্ছে আপু কাজ হয়ে যাবে। এইটা দিয়ে জাস্ট আপনি 10 মিনিট পর পর, সরি মানে 2 দিন 3 দিন পর পর একবার করে 15 থেকে 20 মিনিট হচ্ছে মাসাজ করবেন। 2 দিন 3 দিন পর পর একবার করে 15 থেকে 20 মিনিট হচ্ছে মাসাজ করবেন। দেখেন খালার হাত দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ গো দেখো কি সাদা হয়ে গেছে। হ্যাঁ, হাতটা মাসাজ করে ফেলেন, 10টা মিনিট অপেক্ষা করেন, খালার রূপের আগুনে আজকে বিউটি প্রোডাক্টস বিডি জল করবে। ঠিক আছে, খালার রূপের আগুনে আজকে বিউটি প্রোডাক্টস বিডি জল করবে। তোমার প্রোডাক্ট মাত্র 6 মাস হলো ব্যবহার করতেছি, মাশাআল্লাহ চোখে পড়ার মতো সুন্দর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ, লাভ ইউ সোনা আপু। আচ্ছা আপু, পার্ল নাইট ক্রিম ভালো নাকি রোজ গোল্ড ভালো? রোজ গোল্ড বেশি ফর্সা করে আপু। আমি পার্ল ক্রিম আসবে সামনের মাসে পেয়ে যাবেন, তবে যেটা সত্যি কথা আমি সেটাই বলবো। হ্যাঁ খালা, এবার হচ্ছে মুখে আর গলায় মাসাজ করেন, হাতটা ওইভাবেই থাক, হাত মুছে ফেললে হাত সাদা হয়ে যাবে। এটা কি শাল গর্ত যাবে? জি আপু, এটা শাল যাবে। গর্তের জন্য আপনাকে এটার সাথে পোর সিরাম নিতে হবে, কারণ এটা শুধুমাত্র আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করবে, স্কিনটাকে ফর্সা করবে। এটা তো আপনার হচ্ছে কি বলে, গর্ত দূর করার প্রোডাক্ট না। গর্তের ভেতরে যে আমাদের ময়লা থাকে, আপনি যদি ঠিকঠাক মতো ভেতরের ময়লাটা রিমুভ করতে না পারেন, তাহলে কখনোই আপনার মুখের গর্ত যাবে না। একটা জিনিস দেখবেন, যখন আপনি হচ্ছে পার্লারে যাবেন, হ্যাঁ যখন আপনি লেজার করতে যাবেন, লাখ টাকা খরচ করে লেজার করতে যাবেন, তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা লেজার করে আপু, তাদের কিন্তু হচ্ছে আপু আগে কি করে, তারা ফেসিয়াল করায় দেয়। এই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন, যারা লেজার করে তারা সব সময় আগে হচ্ছে ফেসিয়াল করায় দেয়। কারণ কি জানেন, আপনার স্কিনের লেয়ারের ভেতরে ময়লা থাকে, প্রচন্ড লেভেলের ময়লা থাকে। ওই ময়লার উপরে আপনি যতই ক্রিম ঘষেন কোনো কাজ হবে না, ময়লার ওপরে যতই ক্রিম ঘষেন কোনো কাজ হবে না। আপনাকে সেই ময়লাটাকে ক্লিন করতে হবে। দেখেন আমার ক্রিমটা কালো হয়ে গেছে, খালা যে ইউজ করতেছে আমার ক্রিমটা কিন্তু পুরা কালো হয়ে গেছে। তো এই রুনা এখানে আসো তো, খালার হাতটা একটু কাঁচান দাও, আমি ক্রিমের কালারটা একটু আপুদেরকে দেখাই। এই যে দেখেন, খালা হাতটা সোজা করেন, হ্যাঁ হাতটা এরকম কাঁচাও। এই যে দেখেন আমি ক্রিমটা দেখাই আর আপনাদের হচ্ছে ভালো করে কাঁচাও। ক্রিমের কালার দেখেন, আরো কাঁচাও, ক্রিমের কালার দেখেন, আমি লাইট দিয়ে ধরে আপনাদের দেখাই দিতেছি। আচ্ছা, রোজ গোল্ড বন্ধ করে দিলে আপু স্বর্ণ সুন্দরী সিরাম দিবেন, তাহলেই হবে। যদি রোজ গোল্ড বন্ধ করে ফেলেন, একটা মাখন মালায় আর স্বর্ণ সুন্দরী সিরাম দিবেন। এই যে দেখেন কালার দেখছেন, দেখেন পুরা ময়লা, আপনার শরীরে কি ময়লা আছে আপনি এটা কখনোই হচ্ছে এই মাসাজ না করলে বুঝতে পারবেন না। এটার কালার দেখছেন, কালারটা কত সুন্দর, একদম পিঙ্কিশ একটা কালার। এই পিঙ্ক কালারটা কিন্তু সবার খুব ফেভারিট, সবাই হচ্ছে এই পিঙ্ক কালারটা খোঁজে। সো এটার কালারটা টোটালি পিঙ্ক কালার। আর এই যে দেখেন মাসাজ করতে করতে খালার ক্রিমটা পুরা কালো হয়ে গেছে, খালার ক্রিম পুরা কালো হয়ে গেছে। তো এইটাই হচ্ছে লাইফ চ্যালেঞ্জ রিভিউ আপু। স্থায়ী সমাধান হচ্ছে আপু, মেস্তাটা চলে যাওয়ার পরে আপনাকে স্কিন কেয়ার করতে হবে। আপনি যদি লাখ টাকা খরচ করেও লেজার করেন, সেখানেও আপনাকে স্কিন কেয়ার করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনি মেস্তা একদম, যে এই যে দেখেন খালার মেস্তা আমি আজকে একদিনের মধ্যে গায়েব করে দেখাবো। হ্যাঁ, এরপরে যদি হচ্ছে আপু আপনি যত্ন না করেন, আপনি রোদে যাবেন, রান্না করতে যাবেন, আমাদের সমস্যাটা হয় কোথায়, ওইখানেই। যখন আপনি রোদে রান্না করতে যাবেন, তখন ওই রোদের তাপটা, রোদের ভাবটা কিন্তু আপনার স্কিনটাকে হচ্ছে আপু কালো করে ফেলবে, আপনার স্কিনটাকে ময়লা করে ফেলবে, আপনার স্কিনে মেস্তাটা আবার রিটার্ন করবে। খালা একটু পানি নিয়ে নেন, একটু পানি নিয়ে নেন। হ্যাঁ, গলাটা মাসাজ করেন। দেখেন গলা, মুখ, আমি যদি রুনারে ইউজ করাই আপু, রুনা পুরা হচ্ছে ভূতের মতো সাদা হয়ে যায়। ঠিক আছে, পুরা ভূতের মতো হচ্ছে সাদা হয়ে যায়। এখন কথা হয়েছে রুনার বয়স কম, এই জন্য হচ্ছে রুনা অনেক বেশি সাদা হয়ে যায়। আর আমি যদি খালার যেহেতু বয়স বেশি, খালার স্কিনে কিন্তু প্রোডাক্টটা হচ্ছে আপু ইয়াও করে বেশি, মানে কি বলো ওটাকে, খালার স্কিনে প্রোডাক্টটা হচ্ছে কাজ করতে সময় লাগে বেশি। তো এইরকম বয়স্ক মানুষের স্কিন যদি সুন্দর হয়ে যায়, তাইলে মনে করেন যে আপনার বয়স কম থাকলে আপনার স্কিনে আরো তাড়াতাড়ি কাজ করবে। এই জন্য আমি আজকে খালারে হচ্ছে নিয়ে আসছি। আচ্ছা আপু, 3টা দেওয়ার পরে, হ্যাঁ 3টা দেওয়ার পরে আপু বন্ধ করে দিয়ে সিরাম অ্যাপ্লাই করবেন বা ভালো একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন, মাঝে মাঝে ফেসিয়াল করবেন, রোদে যাওয়ার আগে সান প্রোটেক্টর ইউজ করবেন। এগুলো হচ্ছে স্কিন কেয়ার, এইটুকু স্কিন কেয়ার আপনাকে করতে হবে। রুনা আসো এখানে, খালা একটু মাসাজটা করুক। দেখেন আমরা হচ্ছে ম্যাজিক অয়েলটা আরেকবার দেখাই দিই নতুন আপুদের, কারা কারা প্রেগনেন্ট আছেন দেখেন, প্রেগনেন্ট আপুদের নতুন একটা ম্যাজিক দেখাই। দেখেন প্রেগনেন্ট আপুরা বডি কিভাবে ফর্সা করবেন, দেখেন আপনাদের জন্য নতুন বডি মাসাজ কি আসছে অফিসে, এগুলা আছে অল্প কয়টা। আচ্ছা বডি মাসাজ দেখেন, ওরে বাবারে দেখেন তেল দেওয়ার সাথে সাথে ফর্সা, তেল দেওয়ার সাথে সাথে ফর্সা, দেখছেন হাপা, দেখেন ভালো করে আরেকটু তেল নাও, আরেকটু তেল নাও, এক হাতে ওই হাতে পর্যন্ত মাসাজ করো। যারা প্রেগনেন্ট আছেন যে আপু আমি তো প্রেগনেন্ট, কোনো বডি ফর্সাকারী ক্রিম মাখতে পারবো না, তাহলে হচ্ছে আপু আমার বডিটাকে কিভাবে সাদা করব। যারা প্রেগনেন্ট আছেন বডি ফর্সা করার জন্য জাস্ট হচ্ছে এইটা নিয়ে নেবেন, যেটা আমি এখন দেখাচ্ছি, এইটা নিয়ে নেবেন। এটা আপনার বডিটাকেও ফর্সা করবে,
প্লাস হচ্ছে আপু আপনার কি বলবো, আপনার হাত পা মুখ একদম ফুল, পা থেকে মাথা পর্যন্ত। আপু আমার বয়স 60 বছর, আমার কাজ করবে? এই যে আপনাদের জন্যই নিয়ে আসছি খালার, এই যে দেখেন আপনাদের জন্যই খালারে নিয়ে আসছি, নাহলে আনতাম না। হ্যাঁ পায়ে দিছো না, এবার হাতে দাও। 2 হাত পা আমরা সুন্দর মতো হচ্ছে একটা দেখাই দিব। এই তেলটা রাতেও ইউজ করতে পারবেন, দিনেও অ্যাপ্লাই করতে পারবেন। চোখে লাগছে? পাপ দিয়া মুছে আসেন। রাতে ইউজ করতে পারবেন, দিনেও অ্যাপ্লাই করতে পারবেন, দিনে রাতে এনি টাইম আপনার যখন খুশি। দেখেন হাত কেমন পুরা সাদা দবদবা হয়ে গেছে, তেল দেওয়ার সাথে সাথেই ফর্সা হয়ে যাবে। আপনি আপনারা রাতের বেলা ঘুমানোর আগে মাসাজ করবেন। যাদের তলপেট ফাটে না, আপনি কিন্তু এই ন্যানো গ্লুটা হোয়াইটটা দিলে দেখেন ওর হাতের এই যে কালো দাগগুলো পর্যন্ত দেখছেন, আপনারা বুঝাই যাবে না যে আপনি নাইট ক্রিম দিয়ে হচ্ছে ফর্সা হয়েছেন। মাসাজ ক্রিম নিতে চাই, দেখেন 2টা হাত দেখেন। আর একটু দাও তেল। রুনাপুর বয়স কত? বয়স কত? 20 বছর বয়স, কিন্তু ওরা লাগে না। আমার মনে হয় ও এখনো 9-এ পড়ে। মানে ট্রাস্ট মি, আমার কাছে এরকম লাগে যে ও এখনো হচ্ছে 9-এ পড়ে। আমার কাছে এরকমই লাগে। আমার কাছে জীবনেও মনে হয় না যে ওর 20 বছর বয়স। তো আসলে বিষয়টা এইটাই আপু, আপনি যদি নিজেকে মেনটেন করতে পারেন, নিজেকে সুন্দর রাখতে পারেন, কখনোই না আপনার হচ্ছে ওই বয়সটা কখনোই আপনার স্কিনে ধরা পড়বে না। ঠিক আছে? দেখেন হাত পা দেখাও, এবার দেখাও। দেখেন হাত দেখেন আর পা দেখেন, 2টা পা দেখেন, দেখছেন পার্থক্য? এবার হাত দেখেন কি সুন্দর চকচকে হয়ে গেছে। 2টা হাত সোজা করো, এই যে দেখেন 2টা হাত দেখেন। তো এটাই হচ্ছে আপু লাইভ রিভিউ। যখন আপনি এটা ইউজ করবেন, আপনি জাস্ট লাইক এরকম একটা হচ্ছে রিভিউ পাবেন। তেলটার নামে যে তেলটা দেখাও তো রুনা, হাতে তেলটা ধরো। ন্যানো গ্লুটা হোয়াইট, এটা হচ্ছে আপু আপনার হচ্ছে বিভিন্ন রকমের ফলের রস দিয়ে বানানো। এটা কেন আমি বলি, এটা কিন্তু আমি সবার জন্য আনি নাই, যা এটা আমাকে সবাইকে সেল করতে হবে, সবার কাছে বিক্রি করতে হবে, ওইটার জন্য কিন্তু আমি এই তেলটা আনি নাই। এই তেলটা আমি মূলত হচ্ছে আনছি আপু যারা প্রেগনেন্ট, তারা ফর্সাকারী কোনো কিছু মাখতে পারে না। প্রেগনেন্ট আপুদের জন্য হচ্ছে এই তেলটা নিতে চাই। আমার মানে একটা রিকোয়েস্ট, যারা প্রেগনেন্ট আছেন আপনারা এই তেলটা ইউজ করলে একটা তেলে আপনাদের 10টা কাজ করবে আপু। আপনি শুধু এই একটা তেল নিবেন, মাখন মালাইটা ধরো রুনা ওই যেটা, আর এই মাখন মালাইটা নিবেন, কারণ 2টাই এখন অফারে পাচ্ছেন। খালা এই যে যেভাবে মাসাজ করতেছে, আপনি 3 দিন পর পর একবার করে এই মাখন মালাই দিয়ে মাসাজ করবেন। আর এই যে তেলটা দেখতেছেন, এই তেলটা প্রতিদিন রাতে পা থেকে মাথা পর্যন্ত একদম মুখেও অ্যাপ্লাই করবেন। আপনার হাতে পায়ের ফাটা ভাব, রুক্ষ ভাব, কালো দাগ ছোপ এগুলোও চলে যাবে, বডিও আস্তে আস্তে ফর্সা হবে। তবে হ্যাঁ, বডি ক্রিমের মতো ধবধবা সাদা করবে না, কিন্তু মাশাআল্লাহ ভালো একটা ফর্সা স্কিন পাবেন। ঠিক আছে? আচ্ছা এবার দেখাই, যারা শালের কথা বলতেছেন যে আপু আমার মুখ ভর্তি তো শাল, সো ওই শাল আমি কিভাবে হচ্ছে দূর করব, তাই না? এক ঢিলে কয় পাখি মারতে পারতেছেন, মানে একটা সাধারণ প্রোডাক্ট দিয়ে আপনারা কতগুলা কাজ করতে পারতেছেন। আমার স্কিনে পিলিং হয়, ভয় হয়, স্পট ক্রিম হালকা। আপু স্পট ক্রিম দিলে পিলিং হবে শোনা, সবার হয় না। 100 জনের মধ্যে হচ্ছে 90 জনের পিলিং হয়, 10 জনের হয় না। এখন আপনার পিলিং হবে কিনা সেটা আমি শিওর বলতে পারবো না। ঠিক আছে? পিলিং এটা হবে, পিলিং না হলে দাগটা একদম ডিপ ক্লিন হয় না আপু। পিলিং এটা হবে। আপনার যদি পিলিং এ ভয় থাকে তাহলে আপনি স্পট ক্রিম না নিয়ে এই সিরামটা নেন, এই যে এটা, এই সিরামটা হচ্ছে নিয়ে নেন। এবার আসেন দেখেন কালার স্কিন দেখাই আমি। এই যে প্রোডাক্টটা আমরা মাখাইছি না, মাখানোর পরে যাদের আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম আছে, ওটাকেই কিন্তু শাল বলে। হ্যাঁ রুনা একটু ক্রিম দাও আমাকে। যাদের প্রচুর পরিমাণের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যা থাকে, ওটাকেই মূলত হচ্ছে শালের সমস্যা বলে। তো ওই শালটা দেখবেন নরমালি নাইট ক্রিম দেখায় যে আপু নাইট ক্রিম লাগাইছি, এই নাইট ক্রিমে শাল যাবে, ওই নাইট ক্রিমে শাল যাবে না আপু। কোনো নাইট ক্রিমে আপনার মুখে শাল যাবে না। আপনার মুখে শাল রিমুভ করতে হইলে আপনাকে অবশ্যই হচ্ছে এই যে আমি যেটা এখন ইউজ করাইতেছি কালারে, এটা অ্যাপ্লাই করতে হবে। আপনাদের হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করার জন্য ব্রোন স্টিক ইউজ করতে হবে। আগে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করবেন, করার পরে দেখবেন মুখটা পুরো বাচ্চাদের মতো সফট হয়ে গেছে। না হলে এটা লাগালে আপনার ব্যথা লাগবে। এই যে এটা বাহিরেও কিনতে পাবেন, বাট আমাদেরটা একদম সফট ছোট, আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন। কালার কিন্তু নাকেও মেস্তা ছিল, দেখেন এটা কতটা পাওয়ারফুল যে আপনার মেস্তাটাকে একদম পুরা নিমিষের মধ্যেই গায়েব করে দিচ্ছে। আবার মেস্তা যাওয়ার জন্য আপনাকে অবশ্যই স্পট ক্রিম অ্যাপ্লাই করতে হবে। আমি ফেসিয়ালটা করানোর পরে খালার স্পট ক্রিম ইউজ করে দেখাই দিব। আগে দেখাই যে আমার খালারে আমি কত সাদা বানাইতে পারি। আজকে ক্রিম পুরা কালো হয়ে গেছে। আপনি নিজে করবেন, পার্লারে যাবেন, টাকা নিবে, বাট আপনাকে সুন্দর মতো কাজও করে দিবে না, উল্টা ডেড ফেল প্রোডাক্ট দিয়ে কাজ করে দিবে। পরে দেখবেন কান্নাকাটি শুরু হয়ে যাবে। ঠিক আছে? দেখবেন আপনার কোথায় কোথায় শাল আছে, ইভেন অনেক সময় বড় বড় শক্ত শক্ত গোটা হয় না, এই গোটাগুলো আপনাকে এটা দিয়ে চাপ দিতে হবে। শক্ত শক্ত গোটা হয়, দানা হয়, এগুলা এরকম চাপ দিবেন, এই দানা গোটা সব চলে যাবে। এই যে দেখবেন কোথায় কোথায় আপনার গোটা হয়। বা এই ব্রণ জিনিসটা যে খারাপ, এই ফেসিয়াল করলে আস্তে আস্তে আপনার ব্রণও চলে যাবে আপু।
আপনাদের যাদের ব্রণের সমস্যা এটা দিবেন, ব্রণ চলে যাবে, ব্রণ যা আছে সব চলে যাবে। দাও এই যে স্টিকটা দিয়ে আমি জাস্ট দেখাই দিলাম। এবার হচ্ছে খালার মুখটা একটু মোছো, এই যে পাফটা দিয়া খালার মুখটা মুছো, হালকা করে খালার মুখটা মোছা দাও। পাফ দিয়ে ভালো করে হচ্ছে মুছে নিবেন, দ্বিতীয়বার ক্রিমটা মুছে নিবেন। দেখেন আমার ক্রিম কিন্তু এখন কালো হয়ে যাবে, এই যে দেখেন ক্রিম পুরা কালো হয়ে যাবে। হ্যাঁ এই যে দেখেন মুছে ফেলছি না। এবার হচ্ছে জাস্ট আমরা ক্রিমটা নিব। দেখেন অলরেডি খালার স্কিন কিন্তু সাদা হয়ে গেছে, চোখের ওপর নিচের কালো দাগও শেষ। এখন দ্বিতীয়বার কেন ক্রিম নিব, দ্বিতীয়বার হচ্ছে এটা ফিনিশিং একদম লিপ টিপ, কারণ চোখের কর্নারটা মাসাজ করা হয় নাই, চোখের কর্নারে কালো আছে। খালা একটু ক্রিম নেন, হ্যাঁ ক্রিম নেন, মুখে মাখেন। এটা হচ্ছে আস্তে চোখের ভিতরে ঢুকায়েন না, তাহলে জ্বলবো। এটা হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং, হ্যাঁ এটা আমাদের লাস্ট ফিনিশিং। এটা দিয়ে জাস্ট আমরা মাসাজ করব একদম চোখ, দেখি ঢুকাই দিছেন তো, এই যে এগুলা দেন, হ্যাঁ একদম চোখ টোক সুন্দর করে হচ্ছে মাসাজ করে ফেলবেন। এটা লাস্ট ফিনিশিং, সপ্তাহে 2 বার। আর এটা দেওয়ার পরে এত সাদা লাগবে, পরে আবার বলবেন না যে আপু তাইলে এটাই মাখবো আর কোনো প্রোডাক্ট মাখবো না, এরকম কিন্তু করা যাবে না, এরকম কিন্তু করা যাবে না। এটা দেওয়ার পরে আপনাকে হচ্ছে আপু কি বলে, আপনাকে হচ্ছে আপু দ্বিতীয়বার জাস্ট মাসাজ করে ফেলতে হবে। চলেন খালা আমরা এখন ওয়াশরুমে চলে যাই। দেখেন দেখেন এবার একদম চোখ বন্ধ করে রুনা আসো, খালারে মুছাই দিবা হাতটা, হ্যাঁ পানি নেন খালা, একদম গলা টলা সহ ধুয়ে ফেলেন। রোজ গোল্ডের দামটা একটু কমাও। আল্লাহ কি বললেন আপু, আমি কান্না করব। রোজ গোল্ড নিতে হবে আপু, রোজ গোল্ড না নিয়ে উপায় নাই। আপনারা ফর্সা হইতে চাইলে, ভালো একটা রেজাল্ট চাইলে, যে আপু আমি খুব ভালো একটা ফর্সা স্কিন চাই, তাহলে হচ্ছে আপনাকে রোজ গোল্ড মিনিমাম হচ্ছে আপু 1 মাস ইউজ করতে হবে। এরপর আপনি নাইট ক্রিম না দিলেও হবে। খালা হাতটাও ধুয়ে ফেলেন। হাত পা কিসে ফর্সা করবে, হাত পা ফর্সা করবেন বডি ক্রিম, আমি দেখাই দিতেছি আপু, আমি সব ইউজ করে দেখাই দিব। আমার প্রোডাক্টের মতো প্রোডাক্ট যদি আপনি কোথাও পান, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত কম দামে পাবেন না। হ্যাঁ গলাটা মুছে দাও সুন্দর করে। আপু পাতলা স্কিনে কোন ক্রিমটা অ্যাপ্লাই করব? প্রথম কথা রুবায়েত আপু, যদি আপনি খুব বেশি পাতলা হয় তাহলে আপনার কোনো নাইট ক্রিম ইউজ করবেন না আপু। আপনি সপ্তাহে 1 দিন, এই যে খালার আমি যেটা ইউজ করাইলাম না, সপ্তাহে জাস্ট 1 দিন, গলাটা খালা সোজা হন, গলাটা মুছে দেখ, সপ্তাহে জাস্ট 1 দিন আপনি ফেসিয়াল করবেন। আর হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরাম দিবেন। স্বর্ণ সুন্দরী সিরাম অফার দিয়ে দিছি, আমি রুনারের সিরাম অ্যাপ্লাই করে দেখাই দিব, একটু অপেক্ষা করেন। স্বর্ণ সুন্দরী সিরাম অফার দিয়ে দিছি, সো আপনি সিরাম নিবেন, ফর্সা হওয়ার জন্য সিরাম অ্যাপ্লাই করবেন। সিরাম খুব ভালো কাজ করবে আপু। তোমার থেকে একটা সানস্ক্রিন নিয়েছি খুব ভালো, এটা থাইল্যান্ডের সানস্ক্রিন আপু। থাই প্রোডাক্ট আপনার থাইল্যান্ডের কি কি ভালো হয় আমি বলি। থাইল্যান্ডের হচ্ছে আপনার নাইট ক্রিম গুলো ভালো হয় না, একদম সত্যি কথা যেটা। থাইল্যান্ডের বডি ক্রিম খুব পাওয়ারফুল, থাইল্যান্ডের সাবান, থাইল্যান্ডের ফেস ওয়াশ, প্লাস হচ্ছে থাইল্যান্ডের আপনার সানস্ক্রিন। কারণ থাইল্যান্ডে প্রচুর গরম, চায়না থেকে থাইল্যান্ডে গরম বেশি। চায়নাতে কিন্তু সারা বছর এত গরম থাকে না, আর থাইল্যান্ডে 12 মাস গরম থাকে। আপনি থাইল্যান্ড যদি যান তাহলে বুঝবেন আপু। হ্যাঁ চোখে পানি দিচ্ছেন খালা, হ্যাঁ থাইল্যান্ডে গেলে বুঝবেন কি পরিমাণ যে গরম। ভাই আমি একবার গেছি, বিশ্বাস করেন থাইল্যান্ড যাওয়ার আগে আমি 1.5 মাস এত সুন্দর করে স্কিন কেয়ার করছি জাস্ট বলার বাইরে। কিন্তু আমি যাওয়ার সময় কোনো সানস্ক্রিন নিয়ে যাই নাই, আমার মুখটা পুরো একদম কয়লা হয়ে গেছিল। আমি জীবনেও এত গরম দেখি নাই। এক তো আরব কান্ট্রি, দ্বিতীয় হচ্ছে থাইল্যান্ড, এই দুইটা দেশে যে পরিমাণ গরম। সিঙ্গাপুরে অনেক গরম, তবে থাইল্যান্ডের চেয়ে বেশি গরম না, থাইল্যান্ডে সবচেয়ে বেশি গরম। থাইল্যান্ডের গরম সহ্য করার মতো না মাগো মা, ওরা যে এত ফর্সা কেমনে থাকে, মানে থাইল্যান্ডের মেয়েগুলা দেখলে আপনি জীবনেও বুঝবেন না যে থাইল্যান্ডে এত গরম। যে সমস্ত দেশে গরম ওই সমস্ত দেশের মানুষ কিন্তু ফর্সা হয় না, সুন্দর হয় না। বাট থাইল্যান্ড গেলে আপনার পুরা ইয়াটা চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে যাবে। চলে আসেন তোরা, ওই যে মাসাজ স্কিমটা দিয়ে ফেলেন, আসেন। থাইল্যান্ডে গেলে পুরো আপনার হচ্ছে মানে চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে যাবে, যে এত গরমের দেশে কিভাবে মানুষ এত সুন্দর থাকে, পুরা চিন্তা ভাবনা চেঞ্জ। আসেন এবার আমার খালার মুখটা মোছা হয়ে যাক, আমরা মাখন মালের রিভিউটা আগে দেখি, তারপরে হচ্ছে বাকি কথা। আচ্ছা স্পট আউটের জন্য কি অ্যাপ্লাই করতে হবে, এই যে এখন দেখাই দিব স্পট আউটের জন্য কি অ্যাপ্লাই করবেন। দেখেন আমি একটু জুম করে দেই, খারাপ। আচ্ছা তোমার কাছ থেকে 2টা রোজ গোল্ড নিয়েছি, খুব ভালো, থ্যাংক ইউ নাফিজ আপু, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন আমি খালারে কেন গলাতেও অ্যাপ্লাই করাইছি। ওনার বয়স কিন্তু মাশাল্লাহ অনেক, লিখেই দিছি কত বছর বয়স। গলাটা পর্যন্ত দেখেন সাদা হয়ে গেছে, ইভেন গলার এইখানে ভাঁজের এইখানে যে কালো কালো দাগ থাকে আমাদের, এই কালো দাগগুলা পর্যন্ত নাই। দেখেন আমি ভাঁজটা খুলে দেখাই, দেখছেন ভাঁজটা ওপেন করে দেখাই, দেখেন ভাঁজের কালো দাগগুলো পর্যন্ত নাই, গায়েব হয়ে গেছে। দেখছেন
গলাটা ফর্সা হয়ে গেছে, মুখটা দেখেন, গালার মাথাটা নিচা করেন, দেখেন পুরা স্কিন সাদা, পুরা স্কিন কিন্তু সাদা হয়ে গেছে। মাখন মলেটা যে খালা ধরেন, সবাই দেখে রাখেন যারাই এখন জয়েন করতেছেন। মেস্তার ক্রিমটা দেখা হয়ে যে এখন ইউজ করবো। আচ্ছা, ওয়াও, লুকিং সো গুড, থ্যাংক ইউ সোনা আপু। কালার মেস্তা অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। আমি এই জন্যই বলি রুনা স্পট ক্রিমটা নাও, দেখো কোনটা খুলছি, ক্রিম কোনটা খুলছি ওটা নাও। এই জন্যই বলছে আপু যে আপনার মেস্তার জন্য লাখ টাকা নষ্ট করতে হবে না, আপনি জাস্ট এই স্পট ক্রিমটা দিয়ে, মানে এই মাসাজ ক্রিমটা দিয়ে সপ্তাহে 2 বার আপনি মাসাজ করবেন, ঠিক আছে? সপ্তাহে জাস্ট 2 বার আপনি মাসাজ করবেন, আর রাতের বেলা এইটা দিয়ে হচ্ছে ঘুমাবেন। দেখেন এখন আমি খালারের ক্রিমটা হচ্ছে অ্যাপ্লাই করাই দিতেছি। খালা আসেন, সামনে আসেন। অয়েলি স্কিনের জন্য ভালো ফেস ওয়াশ দেখাও। ট্রু কথা আপু, অয়েলি স্কিনে ফেস ওয়াশ তেমন ভালো কাজ করে না, ঠিক আছে? তাছাড়া যদি আপনার এরকম মনে হয় যে আপু আমি হচ্ছে সাবান ইউজ করতে পারি না, তাহলে আমাদের হচ্ছে শসার ফেস ওয়াশটা নিয়ে নেবেন। আসেন খালা, এই যে দেখেন খালার স্কিনের, এই যে দেখেন পুরা স্কিন কিন্তু মাশাল্লাহ সাদা হয়ে গেছে না? পুরা স্কিন মাশাল্লাহ একদম সাদা হয়ে গেছে। এখন কথা হয়েছে এইটা আপনাকে আপনার মুখের দাগ ছোপ যা আছে এইগুলাকে দূর করবে। মাসাজ ক্রিমটা হচ্ছে ইনস্ট্যান্টলি আপনার স্কিনের দাগ ছোপটাকে রিমুভ করবে, স্কিনটাকে ইনস্ট্যান্টলি একটা ব্রাইট স্কিন দিবে। কিন্তু আপনাকে মেস্তার জন্য এটা ইউজ করতে হবে। এটা কিন্তু মেস্তা দূর করার একটা জম, মানে আপনার মুখের যদি 20 বছরের পুরনো মেস্তাও থাকে, খালা আমার মতো সুন্দর হয়ে গেছে। আমি তো ডে ক্রিম লাগাইছি এই জন্য দেখেন আমারে সাদা লাগতেছে, বাট খালা শুধু মাসাজ ক্রিম দিয়ে একদম পুরো পরি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখছেন স্কিন কত সুন্দর হয়ে গেছে। তো এই যে প্রোডাক্টটা, এটা কিভাবে মাখবেন আমি ফুল ইউজ করে হচ্ছে দেখাই দিতেছি। প্রথমে হচ্ছে ফুল অ্যাপ্লাই করবেন। অনেকে জিজ্ঞেস করেন যে আপু এটা কি চোখের ওপর নিচে ইউজ করা যাবে? 100% চোখের ওপর নিচে দিতে পারবেন, মাখায় দিতে হবে। কিন্তু অনেকে ইউজটা হচ্ছে বুঝেন না, না বুঝে স্কিনে সমস্যা করে ফেলেন। আবার একটা আপু আছে কি করছে, একজন না দুইজন এরকম করছে, এটা নিয়ে মাসাজ ক্রিম দিয়ে 5 থেকে 7 মিনিট মাসাজ করতে বলছি, সে স্পট ক্রিম দিয়ে 5 থেকে 7 মিনিট মাসাজ করছে, আর মাসাজ ক্রিম দিয়ে সারা রাত ঘুমায় রয়েছে। মানে বুঝছেন অবস্থা? এরপরে বলতেছে আপু আমি 2 দিন এইভাবে দিছি, আমার মুখ লাল হয়ে গেছে। তো এই জন্য বললাম যে ইউজটা দেখে রাখেন। রুনা একটু অ্যাপ্লাই করো তো, আমি এভাবে অ্যাপ্লাই করতে পারছি না। হ্যাঁ, পুরো একদম চোখের ওপর নিচে সহ অ্যাপ্লাই করো, একদম চোখের ওপর নিচে ফুল লাগাই ফেলবেন, কোনো জায়গা বাদ দিবেন না। আপনি যদি শুধু গালে লাগান, যাবো আমার এইখানে মেস্তা, আমাকে বেশি চকচকে লাগতেছে, আমি এইখানে লাগাইলাম, তাহলে এই জায়গাটা সাদা হয়ে যাবে, এই জায়গা সাদা হয়ে যাবে, বাকি অংশ কিন্তু কালো লাগবে। দ্যাটস ওয়াই আপনাকে পুরো স্কিনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? একদম এই সাইড পুরো অ্যাপ্লাই করো, বাকি সাইডে কিভাবে অ্যাপ্লাই করবো ওটা আমি বলে দিচ্ছি। এক সাইড ফুল, এই যে দেখেন, হ্যাঁ এভাবে মুখটা রাখো, এবার অ্যাপ্লাই করো। চোখের ওপর নিচে দাগও কিন্তু চলে যাবে। এটা যখন আপনি ইউজ করবেন, আপনার চোখের ওপর নিচে যত কালো দাগের সমস্যা আছে, কালো দাগ, ছোপ, মেস্তা সব চলে যাবে, সব। আপনি পুরুষ মানুষ হলেও ইউজ করতে পারবেন, মহিলা মানুষ আমরা মহিলা মানুষের লাইফ করতেছি, বাট এটা কিন্তু হচ্ছে ছেলেরাও ইউজ করতে পারবে, ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবেন, মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ইউজ করতে পারবেন না। 14 বছর থেকে শুরু করে দাগের জন্য, আপনার কঠিন মেস্তার দাগ, যাপো আমার দীর্ঘদিন, অনেকে বলে যাপো আমার তো আমি তো কিছুই অ্যাপ্লাই করি না, আমার 20-25 বছর হয়ে গেছে, মেস্তা যাবে? আপনার 50 বছরের পুরনো মেস্তাও চলে যাবে। অনেকে আছে একসাথে 5টা-7টা অর্ডার করেন। আমি বলি ভাই, যারা নতুন, একদম নতুন, তারা একটার বেশি নিয়েন না, কারণ কিছু সময় আছে যখন খুব ভালো কাজ করে ফেলে স্কিনে, তখন একটাতেই আপনার মেস্তা চলে যায়, 2টা-3টা লাগে না। বাট সর্বোচ্চ লাগে হচ্ছে আপনার 3টা, অতিরিক্ত মেস্তা হলে 3টা ক্রিম লাগবে, এর বেশি লাগবে না। তবে আমার কথা, আপনি একটা অর্ডার করবেন, একদম ফুল ভরা থাকবে, একটাতেই আপনার 1 মাস চলে যাবে। প্রথমত রাতের বেলা ফুল স্কিনে এইভাবে অ্যাপ্লাই করবেন, এই যে দেখেন খালারে যেভাবে অ্যাপ্লাই করাইছি গালে, ফুল স্কিনে এভাবে মাখায় ফেলবেন। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই। রাতের বেলা পুরা মুখে, আমি কিন্তু এই সাইডে ইউজ করতেছি না, এই জন্য দিনের বেলা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা বোঝানোর জন্য। ক্রিমের কোটাগুলো অনেক সুন্দর, হ্যাঁ এইবারের কোটাগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা পাল ক্রিম দেখলে তো আরো পাগল হয়ে যাবেন যে তুমি এগুলা কি করতেছ, আমাদের মাথা নষ্ট করে দিবা, এত সুন্দর এবারের পাল ক্রিম গুলা। আচ্ছা, তবে আসে নাই এখনো, আসলে দিব। পুরা মুখে রাতে লাগাবেন, দিনের বেলা জাস্ট যে অংশ আপনার মেস্তা আছে, যে আপু আমার এই প্লেসে হচ্ছে মেস্তার সমস্যা, হ্যাঁ এই যে যেইখানে আপনার মেস্তা আছে, আপনি শুধু ওই মেস্তার অংশে দিনের বেলা দিয়ে রাখবেন। যাদের অতিরিক্ত মেস্তা তারা 2 বার অ্যাপ্লাই করবেন। আর যাদের হচ্ছে ব্রণের দাগ, যে আপু আমার মুখে হচ্ছে ব্রণের কালো দাগ, তারা হচ্ছে আপু ব্রণের কালো দাগের উপরে দিবেন। এই যে খালার নাকে মেস্তা, নাকে দিলাম, দেখেন মেস্তাটা কিন্তু ফুল স্কিনে হয় না আপু, ফোনটা ধরো, রিসিভ করো। কানের এই যে নাকের এই অংশতে দিবেন, মানে যেখানে জাস্ট আপনার যেখানে মেস্তা,
এই যে দেখেন, জাস্ট যেখানে যেখানে মেস্তা দিনের বেলা ওখানে দিবেন, দিয়ে রোদে যাবেন না, রান্না করতে যাবেন না। ঘাড়ের কালো দাগে ওটা দিতে পারবেন। খালা বসেন, ঘাড়ের কালো দাগ আমি এরপরে খালারে বডি ক্রিমটা মাখায় দেখাই দিতেছি। এবার দেখেন আমি একটুখানি আপনাদের ইয়াটা দেখাই, দাঁড়ান আমাকে একটা ইয়া দিতে হবে। কি নিব বুঝতেছি না। আচ্ছা এই যে একটা কাজল দাও তো আমাকে খুলে। আচ্ছা এই যে দেখেন, খোলা না, দেখো খোলা কোনটা আছে। আচ্ছা এখন আমি আরেকটা লটারি নিয়ে নেই। কালো লাগবে, এটা কালো ওখানে আছে। আচ্ছা এই যে দেখেন, যাদের স্পেশালি হচ্ছে আপনার, আমি এমনি নিই, হ্যাঁ আমার এমনি নিলি না, ভালো লাগে, খেতে ভালো লাগে। আচ্ছা যাদের হচ্ছে কালো মেস্তার দাগ বসে না, এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্রণের দাগ। মেস্তার দাগ তো দেখাইলাম, ব্রণের দাগ কিন্তু এরকম একটা দুইটা হয়, ছিটা ছিটা। তো যাদের এরকম ব্রণের দাগ আছে ক্রিমটা নিবেন। জাস্ট আপনার যেখানে ব্রণ আছে, এই যে আমি পুরো ঢেকে দেই, দেখেন মনে হবে যে আমার মুখে কোনো দাগই নাই। জাস্ট দেখেন আপনার এত জিদ্দি দাগ, মানে এটা দেওয়ার সাথে সাথে দাগ নাই, আউট। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে দাগ আউট। হ্যাঁ দেওয়ার পরে রোদে যাওয়া যাবে না, রান্না করতে যাওয়া যাবে না, এই দুটো জিনিস মাথায় রেখেন। দিনের বেলা দিলে রোদে যাবেন না, রান্না করতে যাবেন না। যদি দাগের পরিমাণ অনেক বেশি হয় তাহলে 2 বার অ্যাপ্লাই করবেন, কারণ 2 বার অ্যাপ্লাই করলে হবে কি আপনার ফুল স্কিনে খুব ভালো কাজ করবে, তাড়াতাড়ি যাবে। আর একবার দিলে যাবে আস্তে আস্তে, একটু সময় লাগবে। দিনের বেলা রাতের বেলা ফুল এইভাবে মাখাবেন। দেখেন আমার স্কিনে কিন্তু কোনো দাগ নাই, তারপর আমি আপনাদের মাখায় হচ্ছে দেখাইতেছি। রুনা আমাকে হচ্ছে ইয়া দাও, স্পট মাসাজ ক্রিম একটা কোটাটা লাগাই দাও, আর একটা জেল দাও, আমি কম্বোটা দেখাই দিতেছি। এই যে দেখেন ফুল এইভাবে ইউজ করবেন, পুরা স্কিন। রাতের বেলা চোখের ওপর নিচে, যাদের চোখের ওপর নিচে ডার্ক সার্কেল আছে, যে আপু আমার তো চোখের ওপর নিচে প্রচুর কালো দাগ, তো আমি চোখের ওপর নিচে কি করব? আপনি চোখের ওপর নিচেও ফুল অ্যাপ্লাই করবেন। এই যে এভাবে ফুল চোখের ওপর নিচের কালো দাগ। যদি আপনার হাতে পায়ে কোনো কালো দাগ থাকে, যেমন জাস্ট লাইক আমি দেখাই, রুনা একটু ধরো তো, এটা স্পট ক্রিমটা ধরো। এই যে দেখেন অনেকের দেখবেন যে পায়ে ছোটবেলা থেকে এরকম অ্যালার্জি। আমি একটু বসি, হ্যাঁ তুমি এই যে ওই পায়ে ইউজ করো, তেল দিস। ওই যে দেখেন যাদের এরকম বডিতে কালো দাগের সমস্যা আছে, যে আপু আমার বডিতেও হচ্ছে কালো দাগের সমস্যা আছে, আপনি বডিতেও এটা অ্যাপ্লাই করতে পারবেন। মানে মোট কথা ফুল, একদম ফুল। আর চাইলে আপনি এটা ফুলও ইউজ করতে পারবেন, আবার চাইলে যে না আপু আমি ফুল অ্যাপ্লাই করবো না, শুধু দাগের ওপরে অ্যাপ্লাই করবো, চাইলে আপনি শুধু দাগের ওপরেও অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনার ইচ্ছা, আপনার যেইভাবে ভালো লাগে আপনি কিন্তু এটা ওইভাবে ইউজ করতে পারবেন। দেখেন আমি ইউজ করতেছি, আপনারা জাস্ট হচ্ছে একটু দেখতে থাকেন। পুরাটা পায়ে মাখায় ফেলাও। আচ্ছা আপু ঘাড়ের কালো দাগের জন্য এটা দিবেন আপু, যদি স্পট থাকে, এই যে দেখেন ওর পায়ে কিন্তু কালো কালো স্পট, আপনার যদি এরকম স্পট থাকে তাহলে এটা অ্যাপ্লাই করবেন। আর যদি এরকম হয় যে না আপু ছোপ ছোপ দাগ, মানে হচ্ছে জাস্ট নর্মালি ছোপ ছোপ দাগ, ছোপ ছোপ দাগের জন্য হচ্ছে আপু আপনি বডি মাসাজ ক্রিম বা বডি ক্রিম নিবেন, তাহলেই হয়ে যাবে। ঘাড়ের কালো দাগের জন্য এটা দিতে পারবেন আপু, এই যে এভাবে মিশায় ফেলবেন, চলে যাবে, বাট পিলিং হবে কিন্তু। আমি আগেই বলে দেই পিলিং হবে। পিলিং হলে তখন আবার ভয় পাবেন না, জাল্লা আপু পিলিং হচ্ছে কেন, পিলিং হলে ভয় পাওয়া যাবে না। ওর পাটা দেখেন একদম, দেখছেন দাগগুলো ঢেকে গেছে না, পা দুটা সোজা করো, এই যে দেখেন দাগ কিন্তু ঢেকে গেছে। এই যে এই পা, এখন বললেন না যে এই দাগ আমরা বানাই আনছি, এগুলো আবার বললেন না, এটা হচ্ছে অ্যালার্জির দাগ। এরকম কালো যদি অ্যালার্জির দাগ ছোপ থাকে এগুলা সব আপু চলে যাবে, প্লাস আপনার স্কিনটা একদম মাশাআল্লাহ পুরো পরিষ্কার হয়ে যাবে। আবার আসেন রুনার মুখটা হচ্ছে আমরা ওয়াশ করে ফেলি। আচ্ছা রুনার হচ্ছে মুখটা ওয়াশ করে আসুক, না ওয়াশ করুক, তারপর আমি কম্বোটা দেখাই দিতেছি। দেখেন আমাদের কিন্তু প্যাকটা শুকায় গেছে না, এই যে আমি আপনাদের দেখাই, স্যাফরন থানাকা লাগানোর পরে পুরো এরকম শুকায় ফেলবেন। এই যে দেখেন শুকায় গেছে, শুকাইলে আপনার কাজটা হচ্ছে ভালো হবে। এই যে দেখেন মুখে শুকায় গেছে, দেখছেন শুকাইলে কিন্তু ব্রাইটনেসটা ভালো আসবে। আর যদি না শুকান, না শুকাইলে কিন্তু ব্রাইটনেসটা ভালো আসবে না। না শুকাইলে প্যাক প্যাক থাকবে, মানে কাদামাটির মতো থাকবে, তখন আপনার স্কিনের ব্রাইটনেসটা ভালো আসবে না। আর যদি একদম প্রপারলি শুকায় ফেলেন তাহলে মাশাআল্লাহ ব্রাইটনেসটা খুব ভালো আসবে আপু। ড্রাই স্কিনে সাবান ইউজ করা যাবে, অতিরিক্ত ড্রাই হলে ফেস ওয়াশ দিবেন আপু, সাবান ইউজ করবেন না। যাপ আমার অনেক বেশি ড্রাই স্কিন, অনেক বেশি ড্রাই স্কিন হলে হচ্ছে আপু সাবান ইউজ করবেন, ইয়া দিবেন না, আপনার হচ্ছে সাবান ইউজ করবেন না, আপনি হচ্ছে ফেস ওয়াশটা দিবেন। আর যাদের মোটামুটি যে না আপু আমার মোটামুটি একটা স্কিন, আমার অত একটা ড্রাই না, সেক্ষেত্রে হচ্ছে আপু আপনি সাবান ইউজ করতে পারবেন। আচ্ছা ফুল লাইভ অ্যাক্টিভ থাকেন আপু। আপু আমি অনেক লাভ লাইক দিচ্ছি, লাভ লাইক কই দেখতেছি না, লাভ লাইক আমি একটা লাভ লাইকও দেখতেছি না। আপু তোমার গ্রামের বাড়ি কই? মুন্সিগঞ্জ আপু, গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, শ্বশুর বাড়ি মানিকগঞ্জ, থাকি মাজুখান, মাজুগঞ্জ। সব মদিয়া, দেখছেন
মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাজু খান। মাশাআল্লাহ, তোমার জিনিসগুলো এক কথায় অসাধারণ আপু। আমি নিজে যাই, আমি নিজে দেশের বাইরে থেকে প্রোডাক্ট আনি, এই জন্য আপু আমার প্রোডাক্টে ভেজাল পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমার টাকা খরচ হয় বেশি, লাভ হয় কম, বাট তারপর আমার শান্তি যে আমি নিজে প্রোডাক্ট আনি। হ্যাঁ, তাড়াতাড়ি ধুয়ে ফেলো। তারপর আমার শান্তি যে আমি নিজে প্রোডাক্ট আনি, কারণ এটা আমি খুব বেশি পছন্দ করি। ধরেন যখন প্রথম ব্যবসা করতাম তখন তো হচ্ছে ওই যে ইম্পোর্টাররা যা দিত তাই ইউজ করতাম, তাই সেল করতাম, বাট এখন আর ওইটা আমার না। এখন আমি নিজে প্রোডাক্ট আনি, নিজে সেল করি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। সবাই পোস্টে একটা লাভ লাইক দিয়ে দেন, লাইকটা একটু কষ্ট করে এগেন শেয়ার করে দেন। আমার তো হচ্ছে সমস্যা ছিল, এই ছিল ওই ছিল, এগুলা বললে কাজ হবে না। বাবারে মাশাআল্লাহ। আপনারা যারা একদম পরি সাদা ধবধবা হইতে চান তারা স্যাফরন থানাকাটা নিয়ে নেবেন। আপু ফেস ওয়াশ কোনটা নেব? যদি ফেস ওয়াশ নেন আপু শশার ফেস ওয়াশটা নেবেন, আমার মেয়ে ইউজ করে, আমার মেয়ের খুব পছন্দের একটা ফেস ওয়াশ শশার ফেস ওয়াশটা। আচ্ছা আপু, আমি অনেকে জয়েন করে ফেলছি, আমি দেখাই দিতেছি শশার ফেস ওয়াশটা। ও মুখটা ধুয়ে ফেলুক, মুছে ফেলুক, দেখেন। এবার আমি একটু ফ্রন্ট ক্যামেরায় নিয়ে যাই, আসো তুমি রোজ গোল্ডটা নিয়ে আসো। খালারে মেস্তার ক্রিম অ্যাপ্লাই করায় দেখাইছি না, যে খালার যাদের মেস্তা তারা মেস্তার ক্রিম দিবেন, কিন্তু যাদের হচ্ছে আপনার মুখে দাগ নাই, ফর্সা হতে চান, এটার উপরে দাঁড়াও। হ্যাঁ, যাপ আমি ফর্সা হতে চাই, দেখেন ওর স্কিন দেখেন এখন মাশাআল্লাহ, দেখছেন গলা মুখ দেখেন। আমাদের প্রোডাক্ট মাখলে আপনার ফুল না একটা শেডে চলে আসবে, 2 শেড হওয়ার কোনো উপায় নাই। ওর হাতটা দেখাও, দেখেন ওরে কিন্তু কালো থেকে একদম কালো স্কিন থেকে আমি ফর্সা করে দেখাইছি, একই রকম গলা, হাত, মুখ ফুল দেখেন একটা শেডে আছে। তো যাদের হচ্ছে ধরেন এইরকম দরকার যে আমি ফুল এক শেডে ফর্সা হতে চাই, তারা অবশ্যই রোজ গোল্ড আর হচ্ছে আপু আমাদের ওকিমি ব্ল্যাক আউটটা নিয়ে নেবেন না। দাগ দূর করার ফুল কম্বো হচ্ছে, যাদের কম্বো লাগবে একদম A to Z ফুল ফিনিশিং চান তারা হচ্ছে এই কম্বো নেবেন। এবার আসেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ইনটেকটাই খুলে দেখাইতেছি। নিচে কোন জায়গায় আছে? আমার ড্রেসিং টেবিলের এখানে মনে হয় আছে। আচ্ছা আপু, আমার ব্রণ ছিল কমে গেছে কিন্তু হালকা দাগ আছে। আচ্ছা আপু, যদি সামান্য হালকা দাগ থাকে তাহলে স্পট ক্রিমের দরকার নাই, ঠিক আছে, কারণ এটা পিলিং করবে। তো লাইভটা সবাই একটু কষ্ট করে সোনারা শেয়ার করে ফেলেন, এটা পিলিং করবে, দ্যাটস ওয়াই হচ্ছে যদি হালকা পাতলা দাগ থাকে তাহলে আপনারা রোজ গোল্ড নেবেন। আর যদি জিদ্দি দাগ, এটা কিন্তু মূলত দেখেন বাংলাদেশে ফর্সা হওয়ার প্রোডাক্ট আপু সবাই আমরা দিতে পারি, বাট আমি নাম্বার 1 যে কিনা হচ্ছে পুরা বাংলাদেশে নাম্বার 1 সেলার বলতে পারেন, যে মেস্তার সাথে যুদ্ধ করি, ঠিক আছে, যে মেস্তার সাথে যুদ্ধ করে আপনাদের প্রোডাক্ট দেয়, আমি নাম্বার 1 সেলার, এটা আমি গর্ব করে বলতে পারবো। আমি নাম্বার 1 সেলার যে মেস্তার ক্রিম দেই আপনাদেরকে। বডি ক্রিমটা অনেক ভালো, থ্যাংক ইউ টিভি আপু, টিভি। আচ্ছা এই যে দেখেন বডি ক্রিম, মুখে গর্ত কি দিব, এই যে এইটা মাসাজ ক্রিমের পরে এই সিরামটা দিয়ে মুখে হচ্ছে লাগাবেন, রাতে লাগাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। কোটাটা অনেক সুন্দর, অনেক 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 আপু, একদম গর্জিয়াস। আচ্ছা সানস্ক্রিনটা হাতে নাও, দেখেন যারা মেস্তার জন্য প্রোডাক্ট নেন, যে আপু মেস্তা দূর করার প্রোডাক্ট নেই, তারা যদি এই জিনিস না নেন আপু তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না, ঠিক আছে। মেস্তার ক্রিম নিলে এইটা মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে ইউজ করতে হবে। আর কিছু ইউজ করেন বা না করেন, রোদে যাওয়ার আগে, রান্না করতে যাওয়ার আগে ডেফিনেটলি আপনাকে হচ্ছে আপু সানস্ক্রিন লাগাইতে হবে। দেখেন এইটা আপনার স্কিনটাকে পুরো পলিশিং করে ফেলবে, দেখছেন ওর স্কিন দেখেন, জাস্ট দাও আর একটু দাও। আপনার যদি স্কিন ফর্সা হয় বেশি, যে আপু আমার স্কিন ফর্সা বেশি, আপনি বেশি করে দিবেন। স্কিন যদি কালো হয়, যে না আপু আমার স্কিন একটু ডার্ক বা কালচে, তাহলে আপনি কম করে দিবেন। আপনার স্কিন টোনের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন। একটু আগে বললাম না যে থাইল্যান্ড গেলে আপনি বিশ্বাস করবেন না, বিশ্বাস করেন যদি থাইল্যান্ড যান, যারা থাইল্যান্ড গেছেন আমাকে একটু কমেন্ট করেন যে এখানে কে কে আছেন যে থাইল্যান্ড কখনো গেছেন। লাল তিল, ব্রণের দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, চোখের নিচের কালো দাগ, ছোপ ছোপ দাগ, আপনার জীবনে যত দাগের সমস্যা আছে সব কিছুর জন্য স্পট ক্রিম নিয়ে নেবেন আপু। 60 বছরের খালারে মাখায় দেখাইছি, এর থেকে বেশি ভালো রিভিউ আর কেউ দিতে পারবে না বাংলাদেশে, ঠিক আছে। তো এইটা মাখাবেন, সব দাগের সমস্যা শেষ, আলাদা করে ফর্সার ক্রিমও লাগবে না। যদি আপনার মনে হয় যে না আপু আমি ফর্সা হওয়ার ক্রিম মাখাবো, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপু আপনি এটা ইউজ করা শেষ হয়ে গেলে এটা নেবেন। সানস্ক্রিন দিলে কালো হয়ে যাবে না, না না, আপনি কালো স্কিনেও দিতে পারবেন, এটা কালো স্কিনেও অ্যাপ্লাই করতে পারবেন। আমি যে কি বললাম আপু, আপনি যদি যান থাইল্যান্ডে, আপনার মনে হবে যে এই থাইল্যান্ডের মেয়েগুলারে অন্য কোনো দেশ থেকে নিয়ে আসছে, এগুলা থাইল্যান্ডের না, অন্য কোনো দেশ থেকে নিয়ে আসছে, কারণ এত পরিমাণ গরম, ওই গরমে মানুষ এত ফর্সা থাকাটা খুবই টাফ। এটা থাইল্যান্ডের একজন স্কিন কেয়ারের ডক্টরের বানানো, এটা কিন্তু খুব পাওয়ারফুল, দেখতেই কিন্তু মেডিকেটেড প্রোডাক্টের মতো লাগে, ঠিক আছে। তো যারা স্পেশালি ফর্সা হওয়ার প্রোডাক্ট বা দাগ দূর করার প্রোডাক্ট ইউজ করেন, তারা অবশ্যই রোদে যাওয়ার আগে, রান্না করতে যাওয়ার আগে সানস্ক্রিন লাগাবেন। একটা সানস্ক্রিন 50 গ্রাম, এই যে দেখেন
আপনি একটা 2-3 মাস ইউজ করতে পারবেন, সামান্য একটু দিলেই হয়ে যাবে। যাদের স্কিন কালো তারা সামান্য করে দিবেন, যাদের স্কিন ফর্সা তারা একটু বেশি করে নেবেন। আপনি আপনার স্কিন টোন অনুযায়ী ইউজ করবেন, এটা সব টাইপ স্কিনে যাবে। ইভেন আপনি এটা 10 বছরের বাচ্চাকেও ইউজ করাইতে পারবেন, কোনো সমস্যা নাই, একদম সেফ, একদম ইজিলি ইউজ করাইতে পারবেন আপু, ঠিক আছে। আচ্ছা তুমি এই যে দেখেন ডে ক্রিমটা দেওয়ার পরে ওর স্কিনের সামনে আসো একটু, দেখেন স্কিন টোন দেখেন, গলার মুখ দেখেন, চাইলে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করাইতে পারবেন। এটা একদম পুরা মিশে যাবে আপনার স্কিনের সাথে, কোনো রকম তৈলাক্ত ভাবটা কিছু থাকবে না। চাইলে এটার উপরে আপনি ওই যে কি বলে ওটাকে লুজ পাউডার বা যে কোনো পাউডার দিয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। চাইলে আপনি যে কোনো পাউডার ইউজ করতে পারেন আপনার ইচ্ছা, বা নর্মালি আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নাই, এটা আপনার মতো। আচ্ছা এটা তুমি মুখটা ধুয়ে আসো, আমরা সিরামটা অ্যাপ্লাই করবো, স্বর্ণ সুন্দরীটা অ্যাপ্লাই করবো। আচ্ছা আপনার আপু আপনাকে থাইল্যান্ড সফরে গেছেন? হ্যাঁ থাইল্যান্ড আমার সবার প্রথম আমার বিদেশ জার্নি ছিল হচ্ছে আপু দুবাইতে। সবার ফার্স্ট আমি বিদেশ যাই হচ্ছে দুবাই, এরপরে আমি বাহিরে গেছি হচ্ছে থাইল্যান্ডে। থাইল্যান্ডে আমি যখন যাই তখন করোনা, তো থাইল্যান্ডে যাওয়ার পরে আমাকে একদিন হচ্ছে পুরা অবজারভেশনে মানে হচ্ছে একটা হচ্ছে হসপিটালে থাকতে হয়। ওরা ওখান থেকে করোনার টেস্ট করে যদি দেখে যে না করোনা হচ্ছে নেগেটিভ, তাহলে ওরা ওখান থেকে ছাড়ে, না হলে ছাড়ে না। তো আলহামদুলিল্লাহ করোনা নেগেটিভ আসছে, পরে একটা মানে 24 ঘন্টা ওখানে ছিলাম, এরপরে ছাড়ছে। তারপরে হচ্ছে পুরা থাইল্যান্ড ঘুরছি, এই ব্যবসা বাণিজ্যের কাজ টাজ করছি। পরে মানে ঘোর যখন একদম করোনার মানুষ মারা যাচ্ছে, খুব বাজে অবস্থা, ওই সময়তে আমি থাইল্যান্ড গেছি আপু। তো আমার এই যে কিছুদিন আগেও আপনাদের ভাইয়া থাইল্যান্ড থেকে ঘুরে আসছে, কিছুদিন আগেও থাইল্যান্ড থেকে এসে ঘুরে আসছে। কারণ থাইল্যান্ডের প্রোডাক্ট হচ্ছে আমাদের সাবান, আমাদের হচ্ছে সানস্ক্রিন, এই দুইটা, আর হচ্ছে আপু আমাদের এই যে এটা ওকিমি ব্ল্যাক আউট, ঠিক আছে। এই দুইটা কিন্তু সেম ব্র্যান্ডের, আপনার বডি ক্রিমটা প্লাস হচ্ছে সানস্ক্রিনটা, এই দুইটা হচ্ছে সেম ব্র্যান্ডের প্রোডাক্ট। ওকিমিটা হচ্ছে একই কোম্পানির। যখন আমরা দেখছি এটা খুব ভালো কাজ করতেছে, তখনই ওদের কাছ থেকে এটা বডি ক্রিমটা আনানো হয়েছে। বিশ্বাস করেন এখন পর্যন্ত এই যে আমি প্রায় 5000 বডি ক্রিম আমার সেল হয়ে গেল আনার পর থেকে। আমি অন্যদের মতো বলবো না আমার 1 লাখ 2 লাখ পিস সেল হয়ে গেছে, আমি ওই সমস্ত বানায় বানায় কথা বলতে পারি না। 5000 পিস বডি ক্রিম আলহামদুলিল্লাহ সেল হয়েছে। একটা বডি ক্রিমেরও আমার কোনো ব্যাড রিভিউ নাই যে আমার বডি ক্রিম কাজ করে না। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন, আপনাকে প্রোডাক্টের কোয়ালিটি দেখতে হবে। বডি ক্রিম দেখেন তো এইরকম কোয়ালিটির বডি ক্রিম পুরো বাংলাদেশে কেউ আপনাকে দিতে পারে কিনা। আপনি এই মানে কোটাটার প্রাইস তো মনে হয় 200-300 টাকা হবে, এই কোটাই তো আপনি ফালাইতে পারবেন না। আপনার বডি ক্রিম যখন শেষ হয়ে যাবে এই কোটা আপনি ফালাইতে পারবেন না, এত সুন্দর এটা দেখতে। সিরামের সাথে রোজ গোল্ড দিতে পারবো, পারবেন, সমস্যা নাই। আমি 2টা ক্রিমের সাথে 2টা সিরামের কথা বলে দিচ্ছি। আচ্ছা ওকে আমি হচ্ছে ডে ক্রিমটা মুছাই আনছি, কারণ ওকে আমি হচ্ছে আপু সাবানের ভিতরে দুধের গান, আমি একটু বসবো না, তুমি বসো এখানে। এই যে আমরা হচ্ছে এখন সানস্ক্রিনটা আমরা হচ্ছে সিরামটা অ্যাপ্লাই করবো, একটু বসি। হ্যাঁ কারণ অনেক দাঁড়ায় রয়েছি তো আমার সমস্যা হইতেছে। খালা একটু ওই যে ওই পর্দাটা একটু টান দেন তো। আচ্ছা আপু সিরামের সাথে রোজ গোল্ড দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন আপু। আমি এই সিরামটা হচ্ছে ও ইউজ করুক, এরপর আমি হচ্ছে আপনাকে রোজ গোল্ড দেখাই দিতেছি কোনটার সাথে কোনটা দিবেন। দেখেন ওর স্কিন দেখেন, রুনার স্কিন দেখেন মাশাল্লাহ। এখন বলি যারা ন্যাচারাল ফর্সা হতে চান, যে আপু আমি প্রেগনেন্ট, আমি কোনো নাইট ক্রিম মাখতে পারি না, তারা হচ্ছে এই সিরামটা অ্যাপ্লাই করবেন। দেখেন সিরামের টেক্সচারটা দেখেন, ঢালো আর একটু ঢালো। সিরামের জাস্ট হচ্ছে টেক্সচারটা দেখেন, আর সিরামের হচ্ছে আপু লুকটা দেখেন। এই সিরামটা একটা মানুষও হচ্ছে মিস করবেন না। আপনি যদি গ্লাস স্কিন একদম গোল্ডেন গ্লো একটা লুক চান, যে আপু আমি একটা চকচকে সুন্দর স্কিন চাই, তাহলে এই সিরামটা অ্যাপ্লাই করবেন। আমি যে সমস্ত প্রোডাক্ট দেখাই আপু, স্বর্ণ সুন্দরী সিরামটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ শোন আপু। চোখের ওপর নিচে কালো দাগের জন্য জেলার মাসাজ ক্রিম দিবেন আপু, চলে যাবে। আচ্ছা দেখান আরেকটা নিতে ইচ্ছে করে। আচ্ছা আপু এই যে দেখেন সিরাম দেখেন, এই টেক্সচারের সিরাম আপনাকে বাংলাদেশে কেউ দিতে পারবে কিনা আমি জানি না। এই যে দেখেন পিঙ্ক কালারের হচ্ছে ইয়াটা আপনার হচ্ছে পিস, যে ফুলের যে হচ্ছে পাতাটা, ওই পাতাটা পর্যন্ত হচ্ছে সিরামে দেওয়া। হ্যাঁ এবার মাখাও। এইরকম ভেরিয়েন্টের সিরাম আপনি একজন স্কিন কেয়ার ডক্টর বা কোনো ব্র্যান্ডের কোম্পানি ছাড়া আপু পাবেন না। যারা ধরেন ন্যাচারাল ভাবে যে আপু আমি তো প্রেগনেন্ট, আমি কোনো ফর্সাকারী ক্রিম মাখতে পারছি না, তো আমি কি করব। যারা প্রেগনেন্ট আছেন কোনো ফর্সাকারী ক্রিম মাখতে পারেন না, তারা কিন্তু হচ্ছে আমাদের এই সিরামটা অ্যাপ্লাই করবেন, তাদের আলাদা করে কিছু ইউজ করার দরকার নাই। যারা প্রেগনেন্ট আছেন ফর্সাকারী ক্রিম মাখতে পারেন না, তাদের আলাদা করে কোনো নাইট ক্রিম মাখার দরকার নাই। আমি একদম ক্লোজলি দেখাচ্ছি। আপনারা এই সিরামটা রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন, দ্যাটস ইট। আর কিচ্ছু করতে হবে না আপু, রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট আমি ওর স্কিনটা ধরি দেখেন, পুরা গ্লসি চকচকে। যদি বয়স বেশি থাকে আপনার, যে আপু আমার বয়সটা একটু বেশি, তো আমি বয়সের ছাপ ভাব কমানোর জন্য কি অ্যাপ্লাই করবো, এই সিরামটা দিবেন।
যারা ফর্সা হওয়ার নাইট ক্রিম নেবেন তারা এটা নেবেন, বা যারা প্রেগনেন্ট আছেন ফর্সা হওয়ার ক্রিম ছাড়া সুন্দর হতে চান, যে আমি ফর্সা হওয়ার কোনো নাইট ক্রিম মাখবো না, আমি কোন রকম নাইট ক্রিম ছাড়া স্কিন সুন্দর করতে চাই, তারা হচ্ছে আমাদের স্বর্ণ সুন্দরী দিবেন। ধরো হাতে স্বর্ণ সুন্দরীটা, স্বর্ণমার কথা ভাই, যারা সুন্দর গ্লসি একটা লুক চান তারা এই স্বর্ণ সুন্দরী মাস্ট অ্যান্ড মাস্ট অ্যাপ্লাই করবেন। প্রেগনেন্ট আপুরা তো অবশ্যই লাগাবেন। যারা প্রেগনেন্ট, যে আপু আমি প্রেগনেন্ট, আমি কোনো ফর্সাকারী নাইট ক্রিম মাখতে পারি না, তারা এই সিরামটা দিবেন। আসেন, আমার রেস্ট হয়ে গেছে, এবার আমি একটু দাঁড়াই। দাও আমাকে সিরামটা দাও, নাইট ক্রিমটা দাও। আমি দুইটা সিরামের দুইটা ইয়া বলে দিচ্ছি। আপনি যদি স্বর্ণ সুন্দরী সিরাম দেন তাহলে এইটার সাথে যে রোজ গোল্ডের সাথে স্বর্ণ সুন্দরী লাগাবেন। আর যাদের স্কিন অনেক বেশি পাতলা, যে আপু আমার স্কিন অনেক বেশি পাতলা, আমি হচ্ছে স্পট ক্রিমের সাথে সিরাম দিতে চাই, তারা টার্মারিক সিরামটা লাগাবেন। ঠিক আছে, খালা একটু আসেন তো, দাঁড়ান আমি খালার স্কিনে একটু টার্মারিক সিরামটা লাগাই দিই। এই যে তাহলে ভালো হইব, বসো রুনা, আমি একটু বসি, তুমি একটু খালার সিরামটা লাগাই দাও। এই যে দেখেন খালা ওই জায়গায় বসেন। যাদের স্কিন পাতলা বাট আপনি স্পট ক্রিম দিতে চান, এই যে দেখেন খালার স্পট ক্রিম, মাশাআল্লাহ দেখছেন খালার স্কিন কেমন জল জল করতেছে। আমি একটু দেই, এই যে দেখেন খালার স্কিন, দেখেন পুরা জল জল করতেছে খালার স্কিন। আজকে আমার মাসাজ ক্রিম শেষ। এই যে এটা কিন্তু, এই সিরামটা কিন্তু পুরাই হচ্ছে আপু একটা ইয়ার মতো, কি যেন বলে এটাকে, একটা মেডিকেটেড প্রোডাক্টের মতো। ঠিক আছে, এই সিরামটা পুরাই হচ্ছে আপু একটা মেডিকেটেড প্রোডাক্টের মতো। এটা আপনার একদম ডক্টরেট। ঠিক আছে, এই যে দেখেন যেটা লাগাইতেছি আমি, সিরামটা দেখাই দিতেছি, এটা হলুদ দিয়ে বানানো। এই সিরামটা একদম কাঁচা হলুদের যে রসটা, এই রসটা দিয়ে বানানো। আপু আপু বলো জিমে গেলে কি, জিমে গেলে আপনি যখন জিম করবেন তখন হালকা করে দিয়ে যাবেন আপু, কারণ তখন তো আপনি প্রচুর ঘামাবেন। তো ওই ঘামের সাথে আপনার হচ্ছে ডে ক্রিমটা মাখায় মাখায় পরবো, ওটা ইয়া না, আপনি যখন যাবেন দিয়ে যাবেন যাতে রোদের তাপটা আপনার মুখে না লাগে। দ্যাটস ইট আপু। এরপর আপনি নর্মালি হচ্ছে থাকবেন। ঠিক আছে, মেস্তার ওইখানে দাও ক্রিমটা, সিরামটা হচ্ছে, সিরামটা ধরো, সিরামটা এক হাতে সিরামটা ধরো, দেখাও। সিরামটার প্রাইস কিন্তু কমাই দিছি আমি, সিরামটা অফার দিয়ে দিছি। মেস্তার ক্রিমের সাথে এই সিরামটা দিলে দ্রুত আপনার মেস্তা যাবে। হ্যাঁ, যারা মেস্তার ক্রিম নিবেন তারা দ্রুত হচ্ছে এই সিরামটা নিতে, ইচ্ছা আপনার ইচ্ছা, আপনি শুধু মেস্তার ক্রিম নিলেও যাবে। বাট যাদের স্কিন পাতলা আর হচ্ছে একটু বয়স হয়ে গেছে, যে আপু আমার স্কিন পাতলা প্লাস হচ্ছে আমার বয়সের ছাপটা একটু বেশি হয়ে গেছে, তারা হচ্ছে এই সিরামটা বাদ দিবেন না, তারা এই সিরামটা অবশ্যই নিয়ে নেবেন। আচ্ছা এবার দাও আমাকে, দাও সিরামটা দাম, খালারে ইউজ করে হচ্ছে দেখাই দিলাম, সব এজে সব বয়সে দিতে পারবেন আপু। এই যে, আর মেস্তার ক্রিমের সাথে এটা নিয়ে নেবেন, এই দুটা নেবেন, দাগের জন্য এই দুটা নিয়ে নেবেন, আর ফর্সা হওয়ার জন্য এই দুটা নিয়ে নেবেন, এই সিরামটা আর এই রোজ গোল্ডটা। আর বাকি আপনি চাইলে সিরাম ছাড়াও ইউজ করতে পারেন, আবার যদি চান শুধুমাত্র আপনি সিরাম দিয়ে স্কিন কেয়ার করবেন সেটাও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন।